গুড আফটারনুন। প্রতিদিনের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ। যেনারা উপস্থিত আছেন প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং যেনারা এখনো উপস্থিত হননি তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা, ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার উত্তম রয় স্যার, মিস্টার সঞ্জু কর্মকার স্যার, মিস্টার টুম্পা রানী সরকার ম্যাম, মিস্টার রতিন চক্রবর্তী স্যার, মিস্টার বামাচরণ নস্কর স্যার, মিস্টার কমল মন্ডল স্যার, ব্যাজ বোরো, ইয়েস, মিস্টার গঙ্গাবালা পাল, নিশ্চয়ই গৌতম পাল হবে অবশ্যই, থ্যাংক ইউ, প্রশান্ত চৌধুরী স্যার, এবং আমাদের মধ্যে আরো বিশিষ্ট স্যার ম্যামেরা উপস্থিত আছেন। প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে। ওয়েস্ট বেঙ্গল মঞ্চ, বেঙ্গলি কমিউনিটি ও কানেক্ট প্ল্যাটফর্ম, বাংলা, হিন্দি অ্যান্ড ইংলিশ। ইয়েস, গৌতম পাল স্যার মিউট করে নিন, একটু উপস্থাপনায় রাখছি। ওকে, থ্যাংক ইউ। তো তিনটে ভাষাতেই অ্যাভেলেবেল। মিস্টার গৌতম পাল স্যার মিউট করে নিন, থ্যাংক ইউ। বাংলা, হিন্দি অ্যান্ড ইংলিশ তিনটে ভাষাতেই অ্যাভেলেবেল। তো ওয়েলকাম টু অল। আমি দমদম কলকাতা থেকে সুজিত পাল আপনাদের সাথে আছি। ইউটিউবে যারা দেখছেন এবং তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ আমাদের এই ওয়েবনারে দেয়া থাকে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। দিনকে দিন যেভাবে টেম্পারেচার বেড়ে চলেছে সেই জায়গা থেকে আমরা আমাদের শরীরের প্রতি একটু খেয়াল রাখবো, আমাদের পরিবারের প্রতি একটু খেয়াল রাখবো। প্রয়োজন ছাড়া রৌদ্রে বেরোবো না, একটু নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করব। বেশি বেশি নুন চিনির জল বা ওআরএস জল বা ঠান্ডা পানীয় জল একটু ইউজ করব। নিজেদেরকে একটু যত্ন নেব, নিজেদের প্রতি কেয়ার রাখবো, এবং বাড়ির নিজেদের পরিবারের ফ্যামিলির প্রতি অবশ্যই আমরা কেয়ার রাখবো। যেহেতু মহান সুয়াস স্যার ঐতিহাসিক একটা বিপ্লব আনতে চলেছেন, সেই বিপ্লবে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার সাক্ষী হয়ে থাকার জন্য ভালো থাকবো, ভালো রাখবো, পরিবারের পাশে থাকবো। তো সেই জায়গা থেকে আমার সংক্ষিপ্ত উপস্থাপনা আমাদের মধ্যে এখানে রাখলাম। সবাই প্রত্যেককেই সুস্বাস্থ্য কামনা করি। মহান সুয়াস স্যার মানবতার দূত, হিউম্যানিটিকে জাগ্রত করার দূত, একটা বিপ্লব আনতে চলেছেন, সেই বিপ্লবে আমরা সাক্ষী থাকার জন্য ভালো থাকবো এবং আগামী দিনে ইন ফিউচার জেনারেশন যাতে আরো সুন্দরভাবে মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রয়াস, সেই অঙ্গীকারবদ্ধ মহান সুয়াস স্যারের হাতের মুঠি শক্ত করব। তো সেই জায়গা থেকে আমি একটু বলে রাখি, আজকের এই যে প্ল্যাটফর্মটা পেয়েছি আমরা, ও কানেক্ট ওয়েবনার অনপ্যাসিভের যে প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন মহান সুয়াস স্যার, সেই প্ল্যাটফর্মে যেভাবে মহান সুয়াস স্যার কর্মকাণ্ড করে চলেছেন, সেই কর্মকাণ্ডের প্রয়াসকে কুর্নিশ জানাই, এবং সেই কুর্নিশ জানাবো সেই জন্যই যে উনি ডু অ্যান্ড ডাই, মানে করব অথবা মরবো, এবং সেই দৃঢ় প্রতিজ্ঞ সংকল্প নিয়ে মনস্থির করে এগিয়ে চলেছেন। তো হাতি চলে বাজারে, তা কুত্তা করে ভেউ ভেউ করে। তো আমাদের মহান সুয়াস স্যার সেই প্রয়াস হাতির সঙ্গে কম্পেয়ার করতে চাইছেন, এই জন্যই। তো হাতি অবশ্যই আমরা হাতির সঙ্গেই থাকবো। পিছন থেকে কুত্তা যদি ভেউ ভেউ করে সেখান থেকে আমরা তার নজর দেব না, কেননা এই প্ল্যাটফর্মটাকে, অনপ্যাসিভ লাঙ্গনের এই প্ল্যাটফর্মটাকে মহান সুয়াস স্যার যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে পিছন থেকে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন কোম্পানি যাতে আগামী দিনে না আসতে পারে সেই বিষয় নিয়ে অনেক চাইছেন। তো মহান সুয়াস স্যার তো উনি সেই প্রয়াসকে সার্থক করার জন্য যে প্রয়াস নিয়ে এগিয়ে চলেছেন, সেই জায়গা থেকে ওনাকে স্যালুট জানাই, স্যালুট জানাবো। আজকের মেন্টরগণ যারা আছেন এবং অর্গানাইজারগণ যারা আছেন, হোস্ট এবং কোহোস্টগণ যারা রয়েছেন, প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কোটি কোটি স্যালুট জানাই। আজকের এই প্ল্যাটফর্মে আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা যদি উপস্থিত না থাকেন তাহলে ওয়েব মানে শোভা বাড়ে না, অতএব প্রতিনিয়ত ওয়েব মানে উপস্থিত থাকবেন।
তো সেই জায়গা থেকে আজকের আমাদের সুন্দর স্যার প্রতিনিয়ত টপিক রাখেন। আমাদের মধ্যে টপিকও আজকে একটা রেখেছে, মানডে ফান্ডে বা এনজয় দ্য মুমেন্ট। সেই জায়গা থেকে আমরা একটা সঞ্জু স্যারের কাছ থেকে ভিডিও আমরা দেখতে পেয়েছি। অবশ্যই এনজয় দ্য প্রসেস, এনজয় দ্য মুমেন্টে থাকবো। আর সেই মুমেন্টে থাকার জন্য আমাদের আমাদের বিশিষ্ট স্যার উপস্থিত হয়েছেন, মিস্টার বামাচরণ নস্কর স্যার। অবশ্যই ওনার মনোমুগ্ধ আলোচনা আমরা শুনবো আজকের এনজয় দ্য মোমেন্ট এবং এনজয় দ্য প্রসেসেস আলোচনা অবশ্যই শুনবো। এবং গতকাল আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত বিখ্যাত লিডার এবং ইন্টারন্যাশনাল লিডার মিস্টার মিস্টার পার্থপ্রতিম স্যার, পার্থপ্রতিম সিনহা স্যার। ওনাকে যেভাবে উনি আমাদের মাঝখানে উপস্থিত হয়ে যেরকম ভাবে আলোচনা এবং প্রেজেন্টেশন রাখলেন, সেই জায়গা থেকে ইউটিউবে যারা দেখছেন সেখান থেকে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। অবশ্যই আমি মেন্টরগণকে দৃষ্টি আকর্ষণ করাবো যে এরকম দ্বারা প্রতিনিয়ত ওয়েবিনারে যেন অবশ্যই প্রেজেন্টেশন নিয়ে আসেন। এই প্রয়াস নিয়ে আজকের এই ওয়েবিনার শুরু করতে চলেছি। আমি অবশ্যই আছি সাথে, আমাদের মধ্যে গ্রেট স্যার মিস্টার সঞ্জু কর্মকার স্যার উপস্থিত আছেন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আমি মাইক্রোফোন সঞ্জু কর্মকার স্যারকে দেবার আগে আমি একটা লাইন शायरी बोली। এই দুনিয়ায় फूल तो हजारों होता है लेकिन गुलाब जैसा नहीं है। इस दुनिया में मिठाई तो हजारों होती है लेकिन रसगुल्ला जैसा नहीं है। और इस दुनिया में कंपनी तो हजारों होती है लेकिन अनपैसिव जैसा नहीं है। अनपैसिव, अनपैसिव एंड अनपैसिव। थैंक यू ऑल। थैंक यू मिस्टर संजू कर्मकर सर। मोस्ट वेलकम संजू सर। থ্যাংক ইউ সুজিত পাল স্যার, অসংখ্য ধন্যবাদ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে সকলকে মোস্ট ওয়েলকাম। আমাদের প্রতিনিয়ত সেকশন চলে 3:45 এবং বাংলাদেশ টাইম 4:15। প্রতিনিয়ত আমাদের স্যার ম্যামের উপস্থিত করেন এবং ওয়েবিনারে সহযোগিতা করে যেভাবে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, একে অপরের স্যারেরা আসে, প্রতিনিয়ত আমরা ডিসকাশন করে থাকি, একে অপরের থেকে আমরা নলেজ তৈরি করতে পারি এবং বিভিন্ন স্যার ম্যামেরা মনোমুগ্ধকর আপডেট বা তথ্য আমাদের মধ্যে তুলে ধরে। এবং সেই জায়গাতে আমাদের সুজিত পাল স্যার কিছু কিছু জিনিস বলে গেলেন, অবশ্যই সেগুলোকে আমরা ফলো আপ রাখবো এবং আমাদের নিজেদের আইডি পাসওয়ার্ড গুলো সুরক্ষা রাখবো, যেহেতু আমরা লাস্ট স্টেপে পৌঁছে গেছি। যেহেতু প্রতিনিয়ত আমাদের আপডেট থাকে, আজকে আমাদের মানে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কোম্পানি প্রোডাক্ট নিয়ে ডিসকাশন থাকে। আজকে আমাদের উন্মুক্ত মঞ্চ, সবাই আমরা একসাথে বসে আমরা এনজয় মোমেন্টের মধ্যে থাকবো, সবাই আনন্দ উপভোগ করব। এবং যারা এখানে কবিতা বা আবৃত্তি বা গান করতে যারা ইচ্ছুক অবশ্যই আসবেন। প্রতিনিয়ত যেহেতু একই ধরনের প্রোগ্রাম থাকলে অবশ্যই একটু ভালো লাগে না, সেক্ষেত্রে একটু আনন্দ ফুর্তির মধ্যে সবাই আমরা থাকবো। তা সেক্ষেত্রে আমি মোস্ট ওয়েলকাম করতে চাইছি ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে বামাচরণ নস্কর স্যার। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ স্যার। বামাচরণ নস্কর স্যার, Thank you. আপনি Thank you. থ্যাংক ইউ Thank সো you. মাচ স্যার। Am I audible? Am I Yes, audible? sir. Yes, sir. Yes, Okay. sir. Thank Continue, sir. Okay. Thank you. তো আজকে যেহেতু মানডে ফান্ডে, অর্থাৎ একটু আনন্দ করব আমরা। আমাদের প্রতিদিনই মোটামুটি ভাবে বিভিন্ন ওয়েবিনার অ্যাটেন্ড করি। আমরা যেটা পাই, ব্লক চেন সম্বন্ধে ডিসকাস হয়, কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে, ও ভেরিফাই কবে আসবে, তারপরে বিভিন্ন প্রোডাক্ট, ও নেট, ও কানেক্ট, ও ট্রিম, ও চ্যাট ইত্যাদি নিয়ে আলোচনা হয়। তো আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয়বস্তু একটু আনন্দের বিষয়, হাসি ঠাট্টার বিষয়, অর্থাৎ একটু আমরা একটু আনন্দ উল্লাসের মধ্যে সেশনটা এগিয়ে নিয়ে যাব। তো আজকে যেটা মানডে ফান্ডে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। জীবনে বাঁচার জন্য কিন্তু শুধুই অর্থই শেষ কথা নয়। মানুষের মধ্যে হাসি ঠাট্টা থাকবে, মস্করাও থাকতে পারে, কেন থাকবে না। তো আমরা সুখ চাই, শান্তি চাই। আমরা কিন্তু কখনোই চাইবো না যে আমাদের জীবনে দুঃখ নেমে আসুক, আমরা নেগেটিভ চিন্তা ভাবনা, এরকম নয় কিন্তু। তো প্রত্যেকেই যখন আমরা সুখের পিছনে দৌড়াচ্ছি, অর্থের পিছনে দৌড়াচ্ছি, তখন একটা পরিস্থিতি তৈরি হলো যে এরকম একটা কোম্পানি আছে যার নাম অনপ্যাসিভ। আমরা প্রত্যেকে ভাবলাম কি না, $97, তো ঠিক আছে দিয়েই দিই। তো আপাতত যা কন্ডিশন বলতে হবে পজিটিভ। কোম্পানি একদম অথেন্টিক, কোনো সন্দেহ নেই। যখন অ্যাপেলস আসবে, তবে আসবে 100%।
তো আজকে যদি আমরা দেখি যে মানুষের মধ্যে 3 প্রকারের সুখ আছে অ্যাকর্ডিং টু লর্ড কৃষ্ণ। আমরা জানি অনেকেও, সেটা একটা হচ্ছে তামসিক, একটা রাজসিক, একটা সাত্বিক। তামসিক সুখটা কি না, যদি একটু ব্যাখ্যা করি সেটা হবে ঠিক এরকমই। আমরা অনেকেও ঘুম থেকে উঠি কিন্তু বেলাতে, একটু বেলা করে ঘুমে, হতেই পারে সেটা, অনেকেও কাজকর্ম চাপে হয়, অনেকে আবার ঘুম কাতুরে থাকে, বা বেশ বাড়ির কাজ টাজ করবো না, আমার হাতের সামনে সবকিছু তৈরি থাকবে, এই রকম পরিস্থিতিটাকে বলা হয় তামসিক সুখ। কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু সাময়িক, মানে পার্মানেন্ট নয়। আর এক প্রকারের সুখ আছে, সেটা হচ্ছে রাজসিক, অর্থাৎ টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি আমার থাকবে, আমার যখন যেখানে মনে হবে সেখানে যাব, যখন যেটা হয় ইচ্ছা হবে সেটা করব, আমার কোনো রকম বাধা থাকবে না, তাকে আমরা বলছি রাজসিক সুখ, অর্থাৎ রাজার মতো অবস্থায় থাকবো। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু সাময়িক, পার্মানেন্ট নয়। কারণটা পরে বলছি। আর লাস্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ সাত্বিক। ত্যাগ। আমরা ভারতীয় সংস্কৃতিতে কি পড়েছি? শান্তি পেতে গেলে ত্যাগ করতে হবে। যদি শান্তি পাও, অপরের দোষ দেখো না, মা শারদা বোঝে। তো সাধু শান্তের মধ্যে দেখবেন ত্যাগী মনোভাব আছে, উদারতা। অপর হাসলে উনি হাসবেন, অপর কাঁদলে উনি কাঁদবেন, মানে অপরের সুখে ওনার সুখ, অপরের দুঃখে ওনার দুঃখ। এই যে চিন্তা ভাবনাটা, এ ত্যাগ, অর্থাৎ আধ্যাত্মিক সাধু শান্তের মধ্যে থাকে, যেটা নর্মালি গৃহী মানুষদের মধ্যে থাকে না, নয় একটু পরিমাণটা কম থাকতে পারে, সেটাকে বলা হয় সাত্বিক সুখ। এটা কিন্তু পার্মানেন্ট। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিভিন্ন সাধু শান্ত আর কি। তো আমরা অনপেসিভিয়ান যারা, তার মধ্যে কিন্তু সবই আছে, কি নেই? মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে লিভ অ্যান্ড লেট, বাঁচো এবং বাঁচতে দাও। তো সেই প্রসঙ্গ যদি আলোচনা করি, তাহলে দেখবো আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমরা এই যে একে অপরের সঙ্গে কথা বলছি, বিভিন্ন জেলা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা বা দিল্লি থেকে মধুসূদন স্যার রয়েছেন আমাদের সঙ্গে। তো এরকম বিভিন্ন জগতের মানুষ, বিভিন্ন ক্ষেত্রের মানুষ একত্রিত হতে পেরেছি, এটাই তো বড় পাওয়া। মানুষ যদি মানুষের উপকারে না লাগে, তাহলে কিন্তু মনুষ্যত্ব থাকবে না। আমরা ভারতীয়, আমাদের মধ্যে আমাদের রক্তের একটা ব্লাডের টান আছে। আপনারা জানবেন যে আমরা কিন্তু বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন কিংবা কোনো পূজাতে কিন্তু গোত্রের পরিচয় দিতে হয়, কে কোন গোত্র, অথবা কারোর গোত্র শাণ্ডিল্য হতে পারে, কারোর গোত্র কাশ্যপ হতে পারে। গোত্রের পরিচয় কেন দেওয়া হয় না, আমরা কোন মুনির বংশধর, কোন ঋষি মুনির, আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ঋষি মুনির বংশ, কারণ আমরা ভারতীয়। আমাদের ব্লাডে সেই সমস্ত ঋষি মুনির চিন্তা ভাবনা, ঋষি মুনির ব্লাড কিন্তু বইছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কেন নিচে অধোগমে চলে যাচ্ছি? তার কারণ হচ্ছে আমরা নিজেকে জাগ্রত করতে পারিনি। আমাদের মধ্যে শিক্ষা আছে মানে শিক্ষার ডিগ্রি আছে, কিন্তু শিক্ষাটা ইউটিলাইজ, অর্থাৎ কাজে লাগাতে পারিনি আমরা, সেটা আমাদের দুর্বলতা। কোনো মা বাবা বলে না যে তোমার সন্তানকে তুমি মাতাল তৈরি করো, কোনো মা বাবা শেখায় না যে আমার সন্তানকে আমি মার্ডারার তৈরি করব, কোনো মা বাবা শেখায় না যে আমার সন্তানকে আমি রেপিস্ট বানাবো। সমাজ পার্সোনালিটি নেই। স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, তোমাকে তো টিচারটা কেউ শেখায় না যে বাবা তুমি রেপিস্ট হও। তাহলে হয়েছে কেন? কারণ এই যে আধ্যাত্মিকতা বোধ বা আধ্যাত্মিকতা চেতনা জাগাবে কারা? একটা আছে অতিথি দেব ভাবা, একটা আছে মাতৃদেব ভাবা, একটা আছে পিতৃদেব ভাবা। অর্থাৎ মাকে দেবতার মতো, পিতাকে দেবতার মতো, এবং যারা অতিথি আসে বাড়িতে তাকে নারায়ণের মতো দেখতে হয়। আর দ্যাট ইজ দ্য যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হলো সেটা হচ্ছে আচার্য দেব ভাবা, অর্থাৎ যিনি শিক্ষক, যিনি অধ্যাপনা মানে শিক্ষা দান করবেন, তাকে বলা হচ্ছে আচার্য। উনিও কিন্তু দেবতার মতো। তো এখন পড়াশোনার যে মানটা, সেটা তো মূলত বিদ্যালয় কেন্দ্রিক, অর্থাৎ গুরুগৃহের যে প্রাচীনকালে যে শিক্ষা ব্যবস্থা, বৈদিক শিক্ষা যেটা ছিল, সেই অর্থে তো এখন নেই বলা যেতে পারে। কারণ যে আধ্যাত্মিক
এডুকেশন মানে শিক্ষাটা, সেটা এখন দেওয়া হয় না। যে স্পিরিচুয়াল যে এডুকেশনটা, সেটার কিছু কিছু ক্ষেত্রে আমরা পাই। ইসকনে আছে, গৌড়ীয় মঠে আছে, ওখানে একটু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কিংবা আহ, শ্রীকৃষ্ণ অথবা আমাদের বই বেদ সম্বন্ধে এডুকেশন দেওয়া হয়। রামকৃষ্ণ মিশনে আছে, ভারত সেবাশ্রমে আছে, এইগুলোতে আছে। বিবেক দর্শন পড়ানো হয় রামকৃষ্ণ মিশনে, আপনারা জানেন। তো এই যে এডুকেশনের যে ব্যাপারটা, এই এডুকেশন কিন্তু আপনারা সরকারি স্কুলে হয়তো সম্ভব হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় মনে হয় আছে। যতক্ষণ না নিজেকে জাগরিত করতে পারবো, এই আধ্যাত্মিকতা বোধ যদি না জাগরিত করতে পারবো, তাহলে কিন্তু আমরা ওই যে লিভ অ্যান্ড লেট লিভ কথাটা কিন্তু সম্পূর্ণরূপে, অর্থাৎ বাঁচো বাঁচতে দাও, বা আমার কাছে 1,00,000 টাকা রয়েছে, সেটা থেকে আমি 20,000 টাকা গরিবদের মধ্যে বিলি করে দেব, বা কারোর মেয়ে হয়তো কারোর বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, তার বিনিময়ে আমি তাকে 30,000 টাকা দিয়ে দেবো, এই যে চিন্তা ভাবনাটা, এই উদারবাদী মনোভাব কিন্তু আসবে না। আবেগবশত আপনি প্রথম হয়তো দেবেন, যেটা বলা হয়েছে যে আপনার ও ব্লেস করতে হবে, আবেগবশত আপনি প্রথম হয়তো দেওয়ার ইচ্ছা হবে। পরে যখন হিউজ পরিমাণে আপনার কাছে টাকা আসবে, তখন মনে হবে আমি আমার স্ত্রী, আমার সন্তান, আমার বংশধরেরা ইত্যাদির কথা ভাববেন। এটা প্রকৃতির নিয়ম। জীব জ্ঞানে মানে শিব জ্ঞানে জীব সেবা, কথা কিন্তু উল্টে যাবে, তখন জীব জ্ঞানে শিব সেবা হয়ে যাবে। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ আপনি যখন কোনো অতিথিকে সেবা করছেন, মনে রাখবেন যে এটা আপনি নারায়ণকে সেবা করছেন। তো এই যে আধ্যাত্মিকতা বোধ, এই যে চেতনা, এই যে চিন্তা ভাবনা, এটা তো একদিনে আসবে না। এই যে আমি আপনাদের সঙ্গে কথা, আপনারা সবই জানেন, তবু একটা নিজেদের মধ্যে আলোচনার প্রয়োজন, কারণ ঘষা মাজা করতে হয়, নইলে কোনো অস্ত্র ভোতা হয়ে যাবে। আপনি কোনো অস্ত্রকে ফেলে রাখুন জলে, সে অস্ত্র এমনিতে ভোতা হয়ে যাবে, তার জন্য ব্যবহার যদি না করেন। তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বৈদিক এডুকেশন একটু প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের মায়েরা বাড়িতে অনেকেও দেখবেন গীতা পাঠ করে, যে যা ধর্মের মানুষ, সব ধর্মকেই সম্মান করা আমাদের নৈতিক কর্তব্য, যেটা স্যার আমাদের শিখিয়ে গেছেন। ভারতীয় সংস্কৃতিতে তাই বলে, যদি আপনি সম্মান দেন তাহলে আপনি সম্মান পাবেন, আর যদি আপনি সম্মান না দেন তাহলে আপনি আশা করবেন না। যদি বড় হতে যাও, ছোট হও আগে। তো আজকে এই মঞ্চে আমরা উপস্থিত হয়েছি, এই যে বিষয় নিয়ে আলোচনা আমরা করছি, প্রত্যেকের মধ্যে কিন্তু কোনো না কোনো চেতনা, কিছু না কিছু গুণ আছে। এবার কেউ কোনোভাবে সেটাকে ইউটিলাইজ করতে পারি না, আবার কেউ ইউটিলাইজ করি, আবার যে কোনো ভাবেই হোক ইউটিলাইজ করার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। এটা একটা ফ্যাক্ট। আপনার মনে হতেই পারে পাশের বাড়ি কোনো দরিদ্র মানুষকে আপনি সাহায্য করবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার পকেট তো খালি, আপনি করবেন কিভাবে? সেটা একটা ফ্যাক্ট। যে আপনি যে ইচ্ছা করেছেন সাহায্য করবে, এটাই অনেক বড় ব্যাপার। ইচ্ছা শক্তি থাকতে হবে। আমাদেরকে ঈশ্বর সবকিছু দিয়েছে, কাজে লাগানোর দায়িত্ব আপনার। রান্না হয়েছে, খাবেন তো আপনি। এবার কেউ গালে তুলে খাবে, এটা কিন্তু সম্ভব নয়। তাহলে আপনার পার্সোনালিটি কোথায়? এই যে আমরা সনাতনী সংস্কৃতির কথা বলি, সনাতনী সংস্কৃতি বলতে কি? উদার। আমি যা তুমি তাই, উদার। আমার যা আছে তোমারও তাই আছে, দিয়ে দেব। তোমার কাছ থেকে কেড়ে নেব না, তোমাকে হত্যা করব না, তোমার ক্ষতি করব না। এই হচ্ছে মানসিকতা আমাদের থাকা উচিত। কিন্তু যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে ভুল হতে পারে। একটা ইংরেজিতে কথা আছে, টু এর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রেই ভুল হবে। কোন মানুষের ভুল হয় না? সব মানুষের কিছু না কিছু ভুল হতেই পারে কাজ করতে গেলে। ভুল আমরা করি, সংশোধন আমরাই করব, এ দায়িত্বটাও আমাদের। তো আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন সাধু সন্ত যারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের সচেতন করে গেছে, সমাজ সংস্কার করে গেছে, তাদেরকে খুব প্রয়োজন হয়ে পড়েছে। কারণ সমাজের মানুষের চিন্তা ভাবনাটা কিন্তু আমরা সামনে বলছি এক,
করছি কিন্তু আর এক। আমরা নাম দিয়েছি মানডে ফান্ডে, আমরা সবাই আনন্দ করব, উল্লাস করবো, একদম ঠিক। কেন আনন্দ করবো না? আমাদের মধ্যে কেন আনন্দ থাকবে না? কেন হাসি ঠাট্টা থাকবে না? সব থাকবে। কিন্তু আমরা ভুলে যাব না, আমরা মানুষ। সমাজ এসেছে কিন্তু আমরা কিছু দিনের জন্য। এই যে রঙ্গমঞ্চ আমরা প্রত্যেকে অভিনয় করছি, কেউ মায়ের চরিত্র পালন করছে, কেউ বাবার চরিত্র পালন করছে, কেউ শিক্ষকের চরিত্র পালন করছে। আমরা কিন্তু এটা কিন্তু পৃথিবীটা রঙ্গমঞ্চ। আপনি মনে রাখবেন, আপনি কিন্তু ঘুড়ি, আপনি লড়াই অন্য একজনের হাতে, সে আপনাকে পরিচালনা করছে, এটা মাথায় রাখবেন। আপনি কোথায় যাবেন তার নজর আছে, অদৃশ্য কেউ একজন দেখছে আমাদেরকে। তো মানুষ মানুষকে সেবা করবে, মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়াবে, এটাই কিন্তু মানুষের নৈতিক কর্তব্য হওয়া উচিত। আর সেটাই হবে বলেই আমার বিশ্বাস। কারণ কবিরা কিন্তু বরাবরই ভারতীয় সংস্কৃতির কথা বলে গেছেন। এমনকি শুধু তাই নয়, আপনি যদি বিদেশে যদি দেখেন, তারাও কিন্তু একাধিক মহাপুরুষরা এসেছেন, একাধিক মহাপুরুষরা যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, ম্যাকলাউড, মিস ম্যাকলাউড, ইনি কি বলছেন? ইনি কিন্তু শ্রী শ্রী মায়ের দেহত্যাগের পরে, অর্থাৎ মা শারদার দেহত্যাগের পরে ইনি একটা কথা বলেছেন যে আধুনিক হিন্দু নারীর কাছে রেখে গেল আগামী 3000 বছরের নারীকে যে মহিমাময় অবস্থায় উন্নতি হতে হবে, তারই আদর্শ কে না মা শারদাময়ী। তার আদর্শ। আচ্ছা, ভগিনী নিবেদিতার কথা আমরা পড়েছি। তিনি আবার বলছেন, সোনার আলোয় ভরা তা, সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি। সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি। কাকে বলছে? মা শারদাকে বলছে। কে বলছেন? না, ভগিনী নিবেদিতা, অর্থাৎ সিস্টার নিবেদিতা। তো এনারা এসে আমাদের ভারতীয় সংস্কৃতিকে গ্রহণ করেছে, বুঝেছে, পড়েছে, জেনেছে। তো বঙ্কিমচন্দ্র যা সাহিত্য লিখে গেছে আপনারা কিন্তু সারা জীবনে পড়ে শেষ করা মুশকিল। তো একাধিক বই, শুধু মিটিং করব সেটা ঠিক আছে, বাট সেটাকে ইউটিলাইজ করার জন্য, অর্থাৎ এটাকে ধরে রাখার জন্য আমরা কিন্তু একটু অধ্যাবসায় করতে হবে। অর্থাৎ একটু যতটুকু সম্ভব হয় আমাদের কি দিয়ে যায়নি। আমি যদি বলি আপনি কি নিয়মিত গীতা পড়েন, আমাকে যদি তুমি কিন্তু মাঝে মাঝে পড়ি, সব দিন হয় না, কিন্তু মাঝে মাঝে তো হলেও তবু সম্ভব। আপনি অ্যাভয়েড করবেন না, যত পড়বেন তত শিখবেন, তবেই মানুষের প্রতি ভালোবাসা জন্মাবে, তবেই লিভ অ্যান্ড লেট লিভ কথা 100% আমরা পালন করতে সক্ষম হব। তো তারপরে আমরা স্বামী বিবেকানন্দের কথা যদি বলি, উনি কিন্তু যুবক সন্ন্যাসী, মানবতার কথা বলে গেছেন। উনি কিন্তু কোনো ধর্মকে পার্টিকুলারলি বলেনি যে আমি এই ধর্ম মানে আমারটাই বড় অন্যটা ছোট, এটা কিন্তু কখনই বলেনি। আর এটাই মানবিকতা। আমরা সবাই সমান, আমরা ঈশ্বর পুত্র, ঋষি পুত্র, আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ আছে। আপনি যদি, আমি এক্ষুনি বলেছি যে সম্মান দিলে আপনি সম্মান পাবেন, যেটা স্যার করেছেন। উনি একজন মহান মানুষ, উনি সবাইকে সম্মান দেন, আমরা সবাই ওনাকে সম্মান করি, করতে হবে, কারণ ওনার মতো মানুষ এই পৃথিবীতে খুব হয়তো দুর্লভ। এপিজে আব্দুল কালামকে আমরা পড়েছি, উনি কি বলেছিলেন? উনি কি বলেছিলেন না, একটি গাছে একটা পাখি বসে রয়েছে, পাখিটিকে আমরা ধরতে যাচ্ছি, চলে গেল, আবার ধরতে গেলাম, পাখিটা উড়ে চলে গেল। তারপর কি হলো না, একদিন পাখির ওই যে উড়ে চলে গেল, আমরা ওই গাছের মধ্যে একটা বাসা তৈরি করে দিলাম, ওর বাসার মধ্যে কিছু খাবার রেখে দিলাম, আরো এরকম ভাবে 2-4টে বাসা তৈরি করে দিলাম। তো আর কাউকে চলে যেতে হচ্ছে না। একাধিক পাখি এলো, বাসার মধ্যে বসলো, খাবার খেলো, আবার উড়ে গেল, আবার এলো, এটা কন্টিনিউ প্রসেস। এই হচ্ছে মানবিকতা। একটা পাখিরও জীবন আছে, পাখিকেও বাঁচতে দিতে হবে, তারও প্রাণ আছে। কেউ অচ্ছুত নয়, কারোর না কারোর ভূমিকা
স্বীকার করতেই হবে, তুচ্ছ হোক বা ছোট হোক আর যাই হোক। যেমন ভগবান রামচন্দ্র যখন সীতা দেবীকে উদ্ধার করার জন্য আমরা দেখেছিলাম যখন রাম সেতু তৈরি করে, তখন একটা কাঠবিড়ালিরও কিন্তু ভূমিকা ছিল, এটা মাথায় রাখতে হবে। ইউ ক্যান নট আন্ডার এস্টিমেট আ কমন ম্যান। একটা সাধারণ লোককে আপনি কিন্তু নিন্দা করতে পারেন না, তার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে। যখন দেশ স্বাধীন হয়েছিল তখন কিন্তু যারা বিকলাঙ্গ তারাও অংশগ্রহণ করেছিল, তো এই হচ্ছে মূল ব্যাপার। এবারে আমরা সবাই আনন্দ করব কিরকম, হ্যাঁ কিছুদিন মধ্যেই তো অ্যাপেলের কথা বলছি, আসবে নিশ্চয়ই, আসবে, যখন আসবে আসবে। তো আজকে যদি দেখি, আমি একটু অন্যদিকে যদি বিষয়টা নিয়ে এগিয়ে যাই, একটা গান খুব মনে পড়ে যাচ্ছে। যেমন বৃন্দাবন বা মথুরাতে অনেকেও আমরা গেছি, সেখানে রাধারানী আর ভগবান কৃষ্ণ দুজনের কিন্তু বিচ্ছেদ হয়নি, মিলনও হয়নি। তাহলে কি, বিচ্ছেদ হয়নি, মিলন হয়নি, কিন্তু দুজনের মধ্যে যে সম্পর্কটা, একাধিক গান, একাধিক গল্প রচনা হয়েছে। কত কবি সাহিত্যিক এদেরকে নিয়ে সারা জীবন গান লিখতে 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 চোখের জল ফেলে গান লিখতে লিখতে চলে গেছে। আবার কত কে গল্প লিখলো, বিভিন্ন বিভিন্ন পুস্তক আমরা পেয়েছি, কিন্তু নিধিবনে তো যাওয়া নিষেধ, এটাও আমরা পেয়েছি। ও সে কেলো ছোঁড়া, চতুরের সেরা, কখনো কদম্ব বৃক্ষ ডালে, কখনো তমাল বৃক্ষ তলে ও বাঁশি বাজাবে। রাধারানী কি করবে না, বাঁশির সুর শুনে কাঁখে কলস নিয়ে যমুনা তীরে জল আনিতে যাবে। এটাই মূল বিষয় ছিল, আর এটাই হতো। তো আজকে একটা গান মনে পড়ে যাচ্ছে, সেটা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। গানটা হয়তো অনেকেও শুনেছিলেন। গানটা ঠিক এরকমই, যতটুকু পারি একটু চেষ্টা করি। Am I audible? একটু বলুন, হ্যালো, am I audible? Yes, sir. Clear. ক্লিয়ার থ্যাংক ইউ, স্যার, থ্যাংক ক্লিয়ার। ইউ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমি একটু গান গাওয়ার চেষ্টা করি। গানটা অনেকেও শুনেছেন, খুব পপুলার একটা গান। যদিও রাধারানী এবং ভগবান কৃষ্ণের একটা বিরহের কথা আমরা পাবো, যেখানে কিনা রাধারানী গাইছে, আমার বন্ধু চিকন কালিয়া দেখা আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখা আসিয়া, আমি কেমনে আছি পরের ঘরে তোমারই পাশরিয়া, কেমনে আছি ও আমি কেমনে আছি পরের ঘরে তোমারই পাশরিয়া দেখা আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখা আসিয়া। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দের ঘাটে আইসো দুপুরের সময়, কালিন্দের ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার হো আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখা আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখা আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখা আসিয়া। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লগর, খুলিয়া সবই কইতাম পরাণের খবর, খুলিয়া সবই কইতাম পরাণের খবর। হারে আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লগর, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লগর, খুলিয়া সবই কইতাম পরাণের খবর, খুলিয়া সবই কইতাম পরাণের খবর।
আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি। ও আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখা আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখা আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখা আসিয়া আমি কেমনে আছি পরীর ঘরে তোমারই পাশুরিয়া, কেমনে আছি ও আমি কেমনে আছি পরীর ঘরে তোমারই পাশুরিয়া, দেখা আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখা আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখা আসিয়া। অনেক ধন্যবাদ সবাইকে। এটা জাস্ট রাধারানীর একটা বিরহের একটা গান ছিল, যেটা রচনা করা হয়েছে। আশা করছি কিছুটা গাওয়ার চেষ্টা করেছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো রাধারানী জয় হোক, ভগবান শ্রীকৃষ্ণ জয় হোক। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনারা হাসতে থাকবেন। আনন্দ করছি, আমরা আনন্দ করতেই থাকবো, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে আনবো না। ভগবানের আশীর্বাদ আপনাদের সবার মাথায় ঝরে পড়ুক। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ওভার টু ইউ সুজিত পাল স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে স্যার আমাদের মধ্যে একটা গান প্রেজেন্টেশন করে দিলেন, খুব ভালো লাগলো এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে গেলেন। অসংখ্য ধন্যবাদ স্যার। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে স্যার আপনাকে মোস্ট ওয়েলকাম। এইভাবে আপনি আমাদের সাথে থাকবেন, এইভাবে আমরা একে অপরের থেকে শিখবো, জানবো, বুঝবো এবং আমরা নিজেদেরকে নলেজ তৈরি করব। তা সুন্দর উপস্থাপনা রেখেছে আমাদের বামাহরণ স্যার। আমার তরফ থেকে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে স্যার প্রতিনিয়ত আমাদের ওয়েবিনারে থাকবেন, এইভাবে এগিয়ে নিয়ে চলবেন এবং একে অপরের আমরা হাত ধরে এইভাবে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাব। তা যাই হোক, আমি কোহোস্ট প্যানেল থেকে আমি যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছে মিসেস টুম্পা রানী সরকার ম্যাম। আপনি আসুন। আপনার আজকে আমাদের এনজয় মোমেন্টে, আমাদের আনন্দের মুহূর্তের সময়টা আমরা কাটাচ্ছি। সবাই আমরা এখানে আনন্দ উপভোগ করতে এসেছি, সবাই আমরা একে অপরের সাথে আনন্দ শেয়ার করব এবং এখানে আনন্দ করব। মোস্ট ওয়েলকাম টুম্পা রানী সরকার ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে কথা বলার সুযোগ করে দিলেন। কথা আর কি বলবো, কথা মানে বলতে যে মুখ বন্ধই হয়ে গেল স্যারের শেয়ারিং শুনে। অসাধারণ, অসাধারণ স্যার, আপনার শেয়ারিং ছিল অসাধারণ। সত্যি বলতে আমরা হয়তো সমস্ত দিন কাজের পিছনে ছুটতে ছুটতে হয়তো অনেক কিছুর কথাই ভুলে যাই, হয়তো অনেক কিছু ভাবতেই মানে সময় পাই না। এরকম একটা পরিবেশের মাধ্যমে যখন আমরা চলি বা কিছু কিছু পরিবেশেরও দরকার পড়ে, যে পরিবেশগুলোতে কিছু শিক্ষা গ্রহণ করা যায়, হয়তো মানে দুষ্কর্মের জন্যই হয়তো সেই পরিবেশে আমরা হয়তো অনেকেই নেই, আবার অনেকেই সুকর্মের জন্য হয়তো সেরকম পরিবেশে আছি। তো সেইখান থেকে আজকে আপনার যা শেয়ারিং ছিল অসাধারণ স্যার, অসাধারণ। মানে কি বলবো, মনে গেঁথে গেছে। কারণ আমরা প্রতিনিয়ত হয়তো অনেক কিছু ভাবি, কিন্তু ভাবনা আর কর্ম করার মধ্যে অনেক পার্থক্য। আর সর্বশেষ বলবো তো, আপনার যে কণ্ঠ, কণ্ঠটা ছিল অসাধারণ। আপনার কীর্তন আপনি করতে পারেন, সেটা বোঝা গেল আপনার এই সুরের থেকে। আগামী দিনে আপনার থেকে কীর্তনের আশা করব। আশা করি আপনি কীর্তনটা জানেন, আর আমরা এখানে যারা আছি আশা করি যারা গীতা পাঠ বা কৃষ্ণকে নিয়ে ভাবি, তাদের মাঝে সেই কীর্তন কথাটি অবশ্যই আমরা প্রত্যেকে বুঝতে পারি। তো সেখান থেকে স্যারের থেকে আগামী দিনে একটা এই আশা রইলো, অবশ্যই স্যারের থেকে সেই জায়গাটা আমরা গ্রহণ করব। সর্বশেষ আজকে বলবো যে আজকে যেরকম সানডে ফান্ডে আমরা আনন্দ এবং নিজেদের কথা বলার একটা জায়গার দিন, আজকে প্রতিদিনই আমাদের আপডেট করে হয়তো আমাদের দিনগুলো পার হয়। একটা টেনশন কি আসলো, কি হচ্ছে, সেই একটা কর্মমুখর জীবনে আমরা পদার্পণ করি প্রতিনিয়ত। সেই দিক থেকে আজকের এই ওয়েবিনার কিন্তু আনন্দ মুহূর্ত। তো সেই আনন্দটা হয়তো আমাদের ফাউন্ডারদের জন্য বর্তমানে একটু আনন্দটা একটু অন্যরকম আনন্দ, কারণ আমাদের দুশ্চিন্তার আনন্দ। আমরা অনেকেই ভাবছি এখনো কেন আসছে না কিছু, কিছু বলতেই তো আমাদের অ্যাপেল। তো সবই আসবে। এই বলে না যে
চড়ার মধ্যেও, নদীর যে চড়া থাকে চড়ার মধ্যেও কিছু কিছু গাছ ওঠে, আর সেই গাছগুলো কিন্তু অসাধারণ সবুজ থাকে, দেখতেও দারুণ লাগে। দূর থেকে যখন আমরা দেখি যে চরের মধ্যে গাছ জন্মাচ্ছে, কিছু কিছু ঝাউ গাছ আছে এক ধরনের, যেটা আমরা নদীর পাড়ে যে চর হয় সেই চরে কিন্তু আমরা দেখতে পাই। পুরো চরটা ফাঁকা, অথচ কিছু কিছু গাছ মাঝে মাঝে ছোট ছোট দেখা যায়, দেখতে অসাধারণ। কিছু কিছু কাশ বন, যেটাও আমরা নদীর চড়ায় দেখতে পাই, দেখতে কিন্তু দারুণ লাগে দূর থেকে। তো সেইখান থেকে সেই কাশবনও কিন্তু আমাদেরকে ইশারা করে একটা আনন্দ মুহূর্তের জন্য। কারণ সেই কাশবনে যখন ফুল ফোটে তখনই আমরা বুঝতে পারি যে দুর্গাপুজো চলে এসেছে, দুর্গাপুজো আমাদের একদম কাছে। তাহলে সেইখান থেকে আমরা কিন্তু আনন্দটা উপভোগ করতে পারি যে কাশবন ফুটেছে মানে আমাদের দুর্গাপুজো চলে এসেছে। ঠিক এরকম ভাবেই কিন্তু আজকে আমরা সমস্ত দিন আপডেট আপডেট করতে করতে একটা আনন্দ মুহূর্তে চলে এসেছি, এবং আগামী দিনে যে পারফেক্ট একটা আনন্দ মুহূর্ত আমাদের আসবে, যেটা যেটা পেলে আমরা সব থেকে বেশি আনন্দ হবো এই মুহূর্তে, সেটাও হয়তো আর বেশি দিন নেই। তবে নিজস্ব কথা বলতে আর কি বলবো, যে আজকে সত্যি আমি গান কবিতা কোনোটাই হয়তো সেভাবে জানি না, তো কিছুদিন প্র্যাকটিস ছিল নিজস্ব কবিতা তৈরি করা, সেটাও মাঝখানের পরিস্থিতিতে সব বন্ধ হয়ে গেছে। তো শুধুমাত্র আমার দিক থেকে আমি এটাই বলবো, আমি প্রত্যেককে শোনার চেষ্টা করব আর প্রত্যেককে ভালোবাসার চেষ্টা করব, ভালোভাবে প্রত্যেকের সঙ্গে থাকার চেষ্টা করব। কারণ ভালোবাসাটাও একটা আর্ট। গতকাল স্যার কিন্তু আমাদের যে স্যার শেয়ারিং রেখেছিলেন উনি বলেছিলেন, আমি বলবো যে সত্যি বলতে আহ, একটা মানুষ জানে না, প্রতিটা মানুষ ভালোবাসা গ্রহণ করতে পারে, কিন্তু প্রত্যেককে যে সমানভাবে ভালোবাসার একটা জায়গা, সেটা হয়তো প্রত্যেকের মাঝে থাকে না। যেটা কিন্তু আমরা অনপ্যাসিভে এসে পেয়েছি, সত্যি কথা বলতে অস্বীকার করা যাবে না, যে আমরা হয়তো ক্ষণিকের জন্য বাড়িতে হয়তো একে তাকে একাত্ম হয়তো ভালোবেসেছি, বা সেরকম ভাবে সবার সঙ্গে মেলামেশার চেষ্টা করেছি, কিন্তু যখন মেলামেশা করতে গেছি, হয়তো দু একটা কটু কথা যখন বলেছে, হয়তো তার দিকে খুব একটা ঘুরে তাকাতাম না। ও ভালো না, ওকে সঙ্গে যদি মানে ভালো কথা বলতে চাই, ওকে কেমন করে, ওরকম ভেবে কিন্তু আমরা সেখান থেকে হয়তো দূরেই থাকতাম। কিন্তু আজকে অনপ্যাসিভের প্ল্যাটফর্মে এসে কিন্তু সেটা বুঝতে শিখেছি যে আমাদের প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার। কারণ সিও স্যারকে দেখে কিন্তু আমরা সেই জায়গাটা হামেশায় গ্রহণ করেছি। কারণ সিও স্যারকে এরকম এরকম ফাউন্ডাররা কিছু কিছু কমেন্ট করেন, কিছু কিছু কথা বলেন, যেগুলো হয়তো মানে সহ্য করার মতো না, তারপরেও কিন্তু সিও স্যার সবকিছু সহ্য করে এখন পর্যন্ত আমাদের প্রত্যেকের হাত ধরে আছেন। এমনকি যখন উনি একদম বিরক্ত হয়ে যাচ্ছেন, তখন কিন্তু উনি একটু ওয়ার্নিং দিচ্ছেন যে আমি কিন্তু স্টেপ নেবো, নেয়নি কিন্তু নেবো, তার মানে আমরা এখনো সাবধান হয়ে যাই, যে আমাদের দুষ্কর্মগুলো থেকে আমরা পিছিয়ে পড়ি, দুষ্কর্মগুলো ছেড়ে দিয়ে আবার ভালো হই। এই জায়গাগুলো কিন্তু, সুযোগগুলো কিন্তু দিচ্ছে। তাহলে কি ভালোবাসার একটা মহতের একটা প্রমাণ দিচ্ছেন সিও স্যার, সেই প্রমাণের যদি শিখি অংশ আমরা গ্রহণ করতে পারি, সেটা কিন্তু আমাদের কাছে অনেক। তো অসংখ্য ধন্যবাদ স্যার। এখানে প্রত্যেক স্যার ম্যামকে অসাধারণ ভাবে ওয়েবিনারটা চলছে, স্যারকে আমি আবারও স্যালুট জানাবো। সত্যি স্যার আপনার মানে কি বলবো, আপনার প্রতি আজকে আমি ফ্যান হয়ে গেলাম। এর আগে কথা শুনেছি অল্প অল্প, কিন্তু আজকের যে আপনি যে কথাটা বললেন সত্যি অসাধারণ ছিল, অসাধারণ। ধন্যবাদ স্যার। ওভার টু ইউ থ্যাংক ইউ। স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রত্যেককে আন্তরিক ভালোবাসা। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অসাধারণ ম্যাম ফিডব্যাক দিয়ে গেলেন, খুব সুন্দরভাবে আমাদের মধ্যে ম্যামও সুন্দরভাবে বুঝিয়ে গেলেন। যাই হোক, আমরা ওয়ান প্যাসিভে আছি, এইভাবে একে অপরের সাথে আমরা নলেজ নেব, একে অপরের সাথে নলেজ শেয়ার করব। যেহেতু আমরা আইটি সেক্টরের লেভেলেরও নয়, তাই এখানে আমরা একে অপরের ম্যাডাম বা স্যারেদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা, যেটা আমাদের বামাচরণ স্যার যেটা বলে গেলেন, যে প্রত্যেকের মধ্যে একটা ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা কিন্তু আমরা এই ওয়েবিনার আমাদের এসে আমরা যে অ্যাড স্যারের যে দেয়া যে প্ল্যাটফর্মটা, আমরা কিন্তু এখানে কিন্তু সবার মাধ্যমে কিন্তু শেয়ারিং করতে পারছি বা জানতে পারছি, বুঝতে পারছি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ টুম্পারানী সরকার ম্যাম, এইভাবে আমাদের ওয়েবিনারে উপস্থিত থাকবেন, একে অপরের সাথে নলেজ আমরা শেয়ার করব। যাই হোক, আমি প্যানেল লিস্টে চলে যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছে বিশিষ্ট স্যার সুনীল মল স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন। আজকে আমাদের এনজয় মোমেন্ট প্রোগ্রাম চলছে, অবশ্যই স্যার আপনি আসুন। সুনীল মল স্যার, ওয়েলকাম স্যার। সুনীল মল স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? ওয়েলকাম স্যার। যাই হোক, সুনীল মল স্যার হয়তো মাইক হয়তো আনমিউট করতে পারছেন না স্যার, হ্যালো, অবশ্যই mute করে আসুন স্যার প্লিজ। ইয়েস ইয়েস স্যার, ইয়েস, আসুন। স্যার আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না স্যার, আপনার মাইক খোলা আছে স্যার। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন?
যাই হোক স্যার, আপনি একটু রিফ্রেশ করে নেবেন স্যার, তাহলে হয়তো এই ডিস্টার্বটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হয়তো থাকবে না। যাই হোক, প্রচন্ড পরিমাণে তাপ প্রবাহের কারণের জন্য মানে প্রত্যেকটা জায়গায় নেটওয়ার্ক ইস্যু বা হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। যাই হোক, আমি নেক্সট চলে যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছে কমল মন্ডল স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন স্যার। কমল हेलो মন্ডল স্যার। ইয়েস हेलो ইয়েস ইয়েস স্যার, ইয়েস, सर কন্টিনিউ। क्लियर आवाज একদম লাউড এন্ড ক্লিয়ার স্যার, একদম লাউড এন্ড ক্লিয়ার স্যার, কন্টিনিউ স্যার স্যার। প্রথম আমি আমার পরিচয়টা দিই। আমি কমল মণ্ডল, মহারাষ্ট্র গড়চিরোলি জেলা থেকে বলছি। আমার একটা গ্রুপ আছে, আমার গ্রুপের নাম হচ্ছে ওপি এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ারমেন্টের মতলব যে মানে সব দিক থেকে সবাই আজাদ। আমার কাজ হচ্ছে স্যার সোশ্যাল ওয়ার্ক। এজ এ সোশ্যাল ওয়ার্ক গত 24 বছর ধরে স্যার আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ করি। যেহেতু পুরো দুনিয়ার ভিতরে একটা বড় সংগঠন, এই হচ্ছে আমার পরিচয়। প্লাস এখন বর্তমান ওয়ান পেসির যে কন্ডিশন স্যার, অ্যাকচুয়ালি আমার বাংলা কিন্তু তত ভালো না স্যার, সবাইকে ধন্যবাদ জানাই, সরি স্যার যদি কিছু ভুল হয়। ওয়ান পেসির এখন বর্তমান কন্ডিশন এরকম, মানে শিব আর পার্বতী এনারা দুজন পাহাড়ের উপরে মানে শিব ধ্যানে বসে থাকে। এখন পার্বতী একটা আমাদের মনে করেন এজ এ ফাউন্ডার, ফাউন্ডারটা দীর্ঘ 5-6 বছর ধরে তো স্যার ওয়ান পেসিতে আছে। ডেইলি স্যার পয়সা কবে আসবে, পয়সা কবে আসবে, অ্যাপেল কবে আসবে, এরকম একটা কন্ডিশন। তা পার্বতী কিন্তু মানে ফাউন্ডারকে দেখার পরে পার্বতী চিন্তা করে যে এই ফাউন্ডারটা ডেইলি শুনি যে এর শুধু অ্যাপেলেরই দরকার। তা শিব ঠাকুরকে বলে যে তুমি তোমার এই যে যে একটা ফাউন্ডার, এই ফাউন্ডারটা ডেলি বলে যে আমার অ্যাপলের দরকার, অ্যাপলের দরকার, তা তুমি এর জন্য কিছু করতে পারতিস না? তা শিব ঠাকুর সেই সময় পার্বতীকে বলে যে পার্বতী দেখো, এ যে সময় জন্ম নিয়েছিল এ একটা গরিবের ঘরে জন্ম নিয়েছিল, প্লাস যে সেইখান থেকে এ কোনোদিন প্রচেষ্টা করিনি যে আমি মানে সামনে আগে বাড়বো কি করে, যে আমি গরিব, তা গরিব মানে আমি যেখানে যাইনি কেন আমি সেখানে যে বলি কি আমি গরিব, আমি গরিব, কিন্তু সে নিজের থেকে আগ্রহ করে না কোনো সময় যে কিছু শিখবো। তারপরে দেখো তুমি একটা এর একটা পরীক্ষা নিচ্ছি। তা ওকে একটা সাধু আসে, ওর কাছে পাঠায় একটা সাধুকে। তো সাধু মানে মহারাজ আসে ওনাকে বলে যে তোমার কাছে একটা পাথর দিচ্ছি, তোমার কাছে একটা, এই পাথরটা 24 ঘন্টার ভিতরে সোনা হয়ে যাবে। তা ওকে বলে যে সাধুটা যে তুমি কিন্তু এই পাথরটার এই 24 ঘন্টা ধরে পুরো এর প্রদক্ষিণা করা লাগবে তোমার, কিন্তু 24 ঘন্টা কিন্তু তোমার করাই লাগবে। তা উনি ঠিক আছে বলে যে আমি তো সেই জন্ম থেকে প্রায় দেখছি, দেখি এখন এই সাধুর কথাটা শুনে যদি হয়তো আমি মানে এনার কথা সত্যি হবে কি মিথ্যে হবে সেই চিন্তা করে উনি কিন্তু প্রদক্ষিণা করা চালু করেন। 23 ঘন্টা 59 মিনিট হওয়ার পরে ওনার মাইন্ডের ভিতরে একটা জিনিস আসে যে আমি তো 24 ঘন্টায় আর 1 মিনিট বাকি আছে, তা এই 1 মিনিটের ভিতরে কি হবে, যা হোক দেখি। এখন উনি কিন্তু ওই 1 মিনিটের ভিতরে ওনার মনের ভিতরে একটা ইয়ে আসে যে বলে কি যে পাথর তুই রাখ হয়ে যা। ওই 1 মিনিটের ভিতরে দেখে কি যে পাথরটা পুরো একদম চুরমার হয়ে গেল, পুড়ে গেল পাথরটা পুরো। মানে যে সময় ওর সময় আসছে যে ওয়ান পেসিউ থেকে অ্যাপল আসবে, তা আমাদের ভিতরে এরকমই অবস্থা হবে স্যার। ম্যাক্সিমাম অনলি 5% লোক অ্যাক্টিভ আছে বর্তমান পুরো দুনিয়ার ভিতরে। যা হোক স্যার, ফার্স্ট ফার্স্ট ডে স্যার আমি কথা বলছি, যদি কিছু ভুল হয় স্যার আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ স্যার আমাকে বলার জন্য, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এইভাবে সাথে থাকবেন। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে আপনাকে স্যার মোস্ট ওয়েলকাম। এইভাবে আমাদের ওয়েবিনারে থাকবেন, একে অপরের সাথে নলেজ আমরা শেয়ার করব, একে অপরের সাথে জানবো বুঝবো। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি আবার প্যানেল লিস্টে চলে যাচ্ছি। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন সুভাষ বক্সি স্যার।
ওয়েলকাম স্যার, আপনি আসুন। আমাদের এনজয় মোমেন্ট আজকে আলোচনা ডিসকাশন হচ্ছে, স্যার আপনি আসুন। সুভাষ বক্সি স্যার, ওয়েলকাম স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? যাই হোক, এইভাবে আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্যারের ম্যামেরা উপস্থিত হয় এবং এই জায়গা থেকে আমরা শুনবো, জানবো, বুঝবো এবং গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলবো। সুভাষ বক্সি স্যার, ওয়েলকাম স্যার, আপনি আসুন। আপনি আপনার দিক থেকে আপনি শেয়ারিং রাখুন স্যার। উন্মুক্ত মঞ্চ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম স্যার। সঞ্জু স্যার। ইয়েস ইয়েস ম্যাম। স্যার আমি ওকে। স্যার আমি বলছি যেহেতু স্যার আসছেন না, তো আমি 1 মিনিট একটুখানি বলতে চাইছি যে স্যার আমাদের মাঝে কথা বলে গেলেন। উনি বললেন ওনার বাংলাটা পুরোপুরি আসে না, কিন্তু বাংলাতে যদি কোনো ভুল হয় তাহলে হচ্ছে ওনাকে ক্ষমা করে দিতে। তো আমি বলবো যে স্যার সত্যি আমাদের বাংলা যারা আমরা জানি বা বাংলাতে যারা কথা বলি তাদের মাঝেও মাঝে মাঝে ভুল হয়, কিন্তু আপনি যে বাংলা বললেন আপনার বাংলাটা কিন্তু পুরো প্রপার হয়েছে, এমনকি অসাধারণ হয়েছে। আর উদাহরণটাও কিন্তু দারুণ ছিল। তো আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ থেকে। এইভাবে আপনি প্রতিনিয়ত আসবেন। আজকে যেহেতু প্রথম কথা বললেন হয়তো একটু ইতস্তত বোধ হচ্ছিল, আশা করি প্রতিনিয়ত কথা যখন বলবেন আরো সুন্দর আরো ভালো হবে। আমরাও আপনাকে শোনার জন্য আগ্রহী থাকবো প্রতিনিয়ত। ওভার টু ইউ স্যার, মাঝখানে ডিস্টার্ব করার জন্য সরি চেয়ে নিলাম, কারণ ওনার ফিডব্যাকটা না দিলে আমার ভালো লাগছিল না, এত সুন্দর কথা বলেছেন তাই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এইভাবে স্যারেরা ম্যামেরা এইভাবে জুড়ে থাকবেন একে অপর। আমরা এখানে কি আমরা শিখতে এসেছি, জানতে এসেছি, বুঝতে এসেছি। আজকে হয়তো ভুল করে ফেললাম কোনো একটা কথা বলে বা কোনো কিছু বিষয় আমরা হয়তো ভুল করে ফেললাম, সেই জায়গাতে আমাদের বিভিন্ন স্যার ম্যামেরা উপস্থিত থাকে, সেখান থেকে স্যার ম্যামেরা অবশ্যই গাইডলাইন করবে। তাই একে অপরের যদি আমরা গাইডলাইন যদি না করতাম তাহলে আমাদের এই ওয়েবিনার গুলো কেন, ছোট ছোট এই প্রোগ্রাম গুলো কেন রাখা হয়? এখানে আমরা জানবো, বুঝবো এবং একে অপরের সাথে আমরা নলেজ শেয়ার করতে পারবো এবং একে অপরের সাথে আমরা কথা শেয়ার করবো, তবেই তো আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। অসংখ্য ধন্যবাদ ম্যাম এবং স্যার। যাই হোক, আমি আবার প্যানেল লিস্টে যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাসন্তিকা নাথ ম্যাম, ওয়েলকাম ম্যাম, আপনি আসুন প্লিজ। বাসন্তিকা নাথ ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। যাই হোক, কোনো কারণে নেটওয়ার্কের ইস্যুজের কারণের জন্য হয়তো মাইক আনমিউট করতে পারছে না। যাই হোক, ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে সকলকে মোস্ট ওয়েলকাম। যাই হোক, অবশ্যই আমি যাদেরকে দেখতে পাচ্ছি না তারা অবশ্যই একটু হ্যান্ড রাইজ করবেন স্যার, আমার থেকে একটু রিকোয়েস্ট রইলো। যেহেতু প্যানেল লিস্টটা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছি না, ও কানেক্টে বা নেটওয়ার্কের কারণের জন্য হয়তো রিঙ্কেলস চলছে। তা আপনাদের কাছে স্যার হাম্বেল রিকোয়েস্ট স্যার, অবশ্যই আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন। যে কথা বলতে চান অবশ্যই আসুন, উন্মুক্ত মঞ্চ, সবাই একে অপরের সাথে আমরা নলেজেবল হবো, একে অপরের সাথে শিখবো, এইভাবে আমরা এগিয়ে যাব। যাক, আমাদের মধ্যে উপস্থিত আছে সুনীল মল স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। আপনার দিক থেকে স্যার আপনি কমফোর্টেবল হয়েছেন স্যার? সুনীল মল স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। আপনি একবার মাইক খুলেছিলেন এর আগের বার, তখন আপনাকে বললাম স্যার আপনি রিফ্রেশ করে আসুন। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? একটু রেসপন্স দেবেন স্যার। যাই হোক, স্যার হয়তো কোনোভাবে মাইকটা হয়তো আনমিউট করতে পারছে না। আমি দেখে নিচ্ছি আমাদের মধ্যে বিশিষ্ট স্যার প্রতিনিয়ত হোস্টিং এর পার্টে আমাদের ভারত ইন্টারন্যাশনাল গ্রুপকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি মোস্ট ওয়েলকাম করতে চাই আমাদের মধ্যে সুজিত পাল স্যার, আসুন স্যার, মোস্ট ওয়েলকাম। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমায় স্যার ক্লিয়ার শোনা যায় স্যার? একদম স্যার টকাটক, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। থ্যাংক ইউ থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঞ্জু কর্মকার স্যার। আমরা যাকে প্রতিনিয়ত পাই, মিস্টার সঞ্জু কর্মকার স্যার, যে এরকম ভাবে হোস্টিং এর দায়িত্ব নিয়ে হোস্টিং করছেন ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি স্যালুট সঞ্জু স্যার। আপনি যেভাবে সুন্দরভাবে আজকের এই ওয়েবিনারটাকে হোস্টিং এর পার্টটা থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে আপনার এই অক্লান্ত পরিশ্রম একদম সার্থক, পুরোপুরি 100% সার্থক। আর আমাদের টুম্পা ম্যাম, সত্যি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো ম্যাম। কমল মন্ডল যে স্যার আমাদের মধ্যে শেয়ারিং রেখেছেন এবং সেক্ষেত্রে আপনি যা ফিডব্যাক দিয়েছেন অক্লান্ত, মানে 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 কি যাকে বলা হয় একবারে পরিপূরক। আপনি একদম ঠিক কথাই বলেছেন ম্যাম।
থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে পার্টিসিপেট প্যানেলে যে সমস্ত বিশিষ্ট স্যার ম্যামেরা উপস্থিত আছেন, প্রত্যেককেই আমাদের মধ্যে উপস্থিত আছেন অনিতা দাস ম্যাম, অবশ্যই ওনার উপস্থাপনা বা ফিডব্যাক নেব এবং আজকের কিছু শেয়ারিং করবে, অবশ্যই আমরা নেব। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার ম্যামেরা যে এইভাবে অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে এসে উপস্থাপনা বা ফিডব্যাক রাখছেন, এর জন্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে প্রত্যেককেই মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আমি আপনাদের সঙ্গে প্রতিনিয়ত থাকি, আপনারা জানেন। অবশ্যই আমি আজকে যেহেতু মানডে ফান্ডে, সেই জায়গা থেকে আমি ওই একটা গান শেয়ারিং করতে চাই, যদি আমাকে একটু আদেশ দেন। তুমি ওপর তোলার লোক, এই লাইন, এই গানটা আমি স্ক্রিন শেয়ারিং এর মধ্যে শোনাতে চাই আপনাদেরকে। তো আমি পারমিশন পাবো স্যার? ইয়েস ইয়েস ইয়েস, যেহেতু আমাদের আজকে এনজয় মোমেন্ট, Yes, আজকে yes, যার yes. যেখানে ভালো লাগবে সে Thank সেখান you. থেকে সে প্রোগ্রামটা করতে পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সাথে থাকুন স্যার, আমি ভিডিওটা চালাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিডিওটা সবাই দেখতে পেয়েছেন? একটু রেসপন্স দেবেন স্যার। স্যার না, আমি তো পাইনি স্যার। আমরা স্যার দারুণ দারুণ, হেভি Yes, গান yes. ছিল। আমি তো একদম, দেখলামও, একদম। শুনলামও। তুমি Yes, yes. আমার গানটা বেশ ভালো ছিল। Yes, আর নায়ক নায়িকাও একদম, ভালো, ওদের বাবা মাও ছিল। পুরো ইয়েটা দেখলাম একদম। বেশ ভালো। কেন দেখতে পেলেন না? তো কে দেখতে পেলেন না? যেখানে মাইকের অপশন থাকবে সেখানটা টাচ করলে হ্যাঁ, আপনি ওটা ভিডিওটা একটু শুনতে পারবেন সার্কেল করে এবং টাচ দেখতেও করলেই তো পারবেন। আছে। ঠিক ঠিক। ইয়েস, ইয়েস। হ্যাঁ স্যার, খুব তো যাই হোক, সুন্দর। আমার কাছে, হ্যাঁ ম্যাম, মাইকটা মিউট করে নিন ম্যাম, আমি একটু উপস্থাপনা আর একটু রেখে নিই, তারপরে আপনাকে ওয়েলকাম করছি। থ্যাংক ইউ। তো সেই জায়গা থেকে আমার এই ভিডিওটা চালানোর উদ্দেশ্য একটাই, ভালোবাসাকে যেমন কোনো বাঁধনে আটকে রাখা যায় না, এই পৃথিবীতে ভালোবাসাই একটাই জয় জয়কার। সেই যেমন আমরা ভিডিওটা দেখলাম, সেই রকম আমরা অনপ্যাসিভের কোনো বাধা মানবে না, সেই সমস্ত বাধা চূর্ণ করে এগিয়ে যাবে সবার মাঝে, সারা বিশ্ববাসীর মাঝখানে। আমরা 14 লক্ষ ফাউন্ডার সেই জায়গা থেকে একটু একটু করে এগিয়ে চলেছি, এগিয়ে থাকছি, এগিয়ে রাখছি এই দা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের মাধ্যম দিয়ে। সেই জায়গা থেকে প্রত্যেক স্যার ম্যামকে আজকে আমরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে একটার পর একটা মাইলস্টোন ফলো করে এগিয়ে চলেছেন, মহান সুয়াস স্যার, মহান প্যাসিভ যেমন সেই প্রয়াস নিয়ে এগিয়ে রাখছেন, সেই জায়গা থেকে আমরা এইভাবে এগিয়ে থাকবো, প্রত্যেককে সাথে নিয়ে এগিয়ে চলবো। প্রত্যেকের মনস্কামনা সেই মহান সুয়াস স্যার পূর্ণ করবে, আমরা সেই অপেক্ষায় থাকবো। সেই অপেক্ষার আমাদেরকে শিখিয়েছে। সেই জায়গা থেকে আমি এই মুহূর্তে মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন মিস্টার সঞ্জু কর্মকার স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। আপনি আপনি যেমন করে মেনটেন করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মোস্ট ওয়েলকাম মিস্টার সঞ্জু কর্মকার স্যার, সুস্বাগতম স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, অসাধারণ গানটা ছিল স্যার। আমি প্রথম দিকে একটু দেখতে পারিনি, মানে রিঙ্কেলসের কারণের জন্য আমি রিফ্রেশ করে আবার দেখতে পেয়েছি। অসাধারণ, গানটার ভেতরে অনেক কিছু মানে আছে। যাই হোক, আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম উপস্থিত হয়েছে, খুব সুন্দরভাবে কথা বলে। ম্যাডামের আপডেট বা বিভিন্ন কথাবার্তা যেগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওয়ান প্যাসেঞ্জার যে জার্নিং গুলো ম্যাডাম আমাদের মধ্যে যে তুলে ধরে, খুব সুন্দরভাবে আমরা কিন্তু বুঝতে পারি বা জানতে পারি। তা যাই হোক, ম্যামকে আমি ওয়েলকাম করতে চাই। অনিতা দাস ম্যাম, মোস্ট ওয়েলকাম। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে ম্যামকে কোটি কোটি প্রণাম এবং স্যালুট। ওয়েলকাম ম্যাম। ইয়েস স্যার, ইয়েস 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 সঞ্জু স্যার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে এই মঞ্চে, আমাদের এই দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন মঞ্চে ডাকার জন্য। সব থেকে প্রথমে আমি যতজন আমরা এখানে এখন মঞ্চে আছি, যেমন আমাদের হোস্ট, কো হোস্ট, অ্যাটেন্ডিজ, সবাইকে আমার প্রণাম আর ভালোবাসা। স্যার, আমারও একটু বাংলা কথা বলার অসুবিধা হয়, কিন্তু তবু আমি বাঙালি, ঝাড়খণ্ডের বাঙালি, কিন্তু তবু বলতে ইচ্ছা করে বা আপনাদের মতো ঠিক স্টেপ গুলো বসাতে ইচ্ছা করে, তাই আমি বলি স্যার। হ্যাঁ, হিন্দিতে তো আমি দারুণ কথা বলেনি, আমি বাঙালির মধ্যে হিন্দি এত সুন্দর বলেনি, কিন্তু আজ এই বাংলা শব্দগুলো একটা একটা যেন আমাকে একটু মানে কষ্ট হয় ইয়ে করার জন্য, কারণ আমি যতটুকু লেখাপড়া করেছি, যা করেছি সব হিন্দিতে, ঝাড়খণ্ড থেকে মনে করুন, সেই জন্য একটু অসুবিধা হয়। তো কিছু ভুল ত্রুটি আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন, মানে কোনো সেন্টেন্স এরকম হতে পারে। ম্যাম একটা কথা বলি, না না, আপনার কথা একদম আমরা বুঝতে পারি, কোনো অসুবিধা নেই স্যার। ম্যাম একদম আমাদের ওকে মধ্যে স্যার, আপনি ম্যাম কথা বলেন।
ওকে। তো আমি সবাইকে বলি, যেমন এখন বামাচরণ স্যার আমাদের যে দিল, আমি শুনতে পাইনি, কেন আমি 3টে থেকে আরেকটা মঞ্চে ছিলাম। ওখানে আমাদের একটু কয়েকটা বান্ধবীর মতো হয়েছে, আমাদের একটা নতুন করে ক্রিয়েট করি মঞ্চ আমরা, ওখানে কিছু শিক্ষা এই যে অন পেসিভেরি যেমন টুলস গুলো আছে তার জন্য, সেজন্য একটু দেরি হয়ে গেল স্যার। সেজন্য আমি একটু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু আমি আসবো, নিশ্চয়ই আসবো, দেরি হলেও আসবো। কেন কি এই মঞ্চ, সব মঞ্চ, এই মঞ্চ না, সব মঞ্চই আমাদের, কেন আমরা অনপেসিভিয়ান। যেমন বামাচরণ স্যারের আমি কথা শুনতে পেলাম না, কিন্তু টুম্পা রানী দাস যে বলছিলেন, ও বেশ ভালো কথা বলেন। আরো এর আগে 2-3টে ম্যাডামরা আসতেন, ম্যামরা, সুচিত্রা ম্যাম, তারপর একটা কি ছিল, ওরা এখন আসছেন না, ওরাও বেশ ভালো লাগতো। তারপর এই যে কমল মন্ডল স্যার বললেন, দারুণ কথা বললেন, দারুণ দারুণ। এইরকম ভাবে মানে সত্যি আমরা এক একটা অনপেসিভিয়ান যে আমরা এসেছি, আর আমাদের অনেক শিক্ষা এর মধ্যে পেলাম আমরা, এটা কিন্তু সত্যি। হয়তো কেউ বা আপনারা পুরুষরা বলুন বা আমরা মহিলারা নিজে নিজের কাজেই ব্যস্ত থাকতাম, বা যে যেরকম কাজ নিয়ে, কিন্তু যখন থেকে এই প্ল্যাটফর্ম পাওয়া গেছে, এই অনপেসিভে যখন থেকে এসেছি, কিন্তু তখনও এত ছিল না, তখন জুমেই মিটিং চলতো, 40 মিনিট বাস তাড়াহুড়ো তাড়াহুড়ো করে পার হতো। কিন্তু যখন থেকে আমাদের প্রোডাক্ট নিজের ও কানেক্টে যখন থেকে আমাদের মিটিং, সত্যি তখন থেকে আমরা অনেক খুশি। কেন কি বিভিন্ন বিভিন্ন মঞ্চে আমাদের যেতেও সময় পেলাম, যেখানেই লিঙ্ক এলো ইন করে গেলাম, কিছু শুনলাম, কিছু শিখলাম, কিছু বললাম। তো এইরকম ভাবে আমরা সত্যিকারের এখন এপালস তো আসবেই, এপালস তো পাওয়া যাবে যখনই স্যারের কথা না কি, জো ইন কিয়া ওহি সিকান্দার। তো সিকান্দার আমরা সবাই, এক একটা ফাউন্ডার যেই ফাউন্ডারশিপ নিয়েছি তারাই সিকান্দার। কিন্তু তার আগে যে আমাদের স্যার যে এত বড় মঞ্চ দিলেন, আমাদের প্ল্যাটফর্ম দিয়েছেন, আমাদের কিছু শিক্ষাগুলোও তো চেঞ্জ হচ্ছে, নিজে নিজে তো বুঝতে পারা যাচ্ছে। সত্যিকারে যেন টুম্পা ম্যাম যে এখন বলছিল কথা ঠিক, মানে সময়ই সবকিছু চেঞ্জ করে দেয়। আজ আমরা এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে আমাদেরও মধ্যে চেঞ্জিং আছে। সবাই কি এরকম ছিলাম না সত্যি। আরে এই ছেলের সাথে কথা কেন বলবো, এই কোথাকার কে, ওকে কেন ওই করবো। কিন্তু আজ আমরা এমন জায়গায় এসেছি, কে কোথা থেকে আছি, বিভিন্ন জায়গা থেকে, কিন্তু কত একটা চাহিদা হয়ে গেছে। যেমন স্যার আপনি একটা ভিডিওর মাধ্যমে এখন যে দেখালেন, সত্যিই ভালোবাসা। আমাদের অনপেসিভ ঠিক এরকম, এই ভিডিওটাতে অনেক কিছু বোঝার আছে, শুধু দুটো ছেলে আর মেয়ের ভালোবাসা না, তাদের বাবা মারাও ছিলেন, সব রকম। ওদের ভিডিওতে ওই গানটুকুতে যদি পুরো সিনেমাটা দেখা যায়, তাহলে অনেক শিক্ষা থাকবে। তবে এইরকম তো সবসময় 3 ঘন্টা সিনেমা চালানো যাবে না, কিন্তু একটু একটু করেও হলো এইরকম ধরনের আমাদের কোনো ইয়ে থাকবে, তো আমাদের শিক্ষা জ্ঞানগুলো আরো বাড়বে। আর আমরা সত্যি যে যেখান থেকেই আছি, আমরা সবাই এত বড় পরিবার, যে কারণে আমাদের মনের মধ্যে কোনো দুবিধা না নিয়ে আমরা এগিয়ে চলবো, আর চলেই যাচ্ছি। আর একটা মনের মধ্যে ধৈর্য আমরা অনেক বড় করেছি নিজেকে, সত্যি আমরা ধৈর্য রেখেছি বলে এর ফলও আমরা পাবো। সে কি বলছে, ফসল তো হো গিয়া আব কাটনা বাকি হ্যায়। তো সেই শুনছি মঞ্চে, যেমন সত্যিকারের আমাদের সব ফসল তৈরি আছে, যেমন এক একটা প্রোডাক্ট আমাদের তৈরি আছে। আজ না তো কাল আমাদের কমার্শিয়াল লঞ্চ হয়েছে, কি আমাদের ওয়ালেটে পয়সা মানে এপালস আসতে শুরু হয়ে যাবে। তাহলে চিন্তা করুন, ঘরে বসে আমরা এইরকম ধরনের কেউ, এখন যতই জন আমাদের নিজের লোক হোক আরো কেউ হোক, তারা হয়তো হাসাহাসি করছে, এরা পাগলের মতো মিটিং করছে, প্রতিদিন অনপেসিভ করে এরা এই ওই করছে। কিন্তু একদিন ওরাই আশ্চর্য হয়ে বলবে, হ্যাঁ এরা অনপেসিভে এসেছিল বলে আমাদেরকেও কিছু হেল্প করলো, কেন তাদেরও আমরা হেল্প করব। আমাদের জন্য কেউ আমাদের দুশ্মন না, আমাদের সবাই ভালো করে, যারই কম দেখবো তাকেই দেখবো। আর আমাদের এইটাই স্যারের শিক্ষা, কি সবাই মাদার টেরিসা যে বানাবো। তো আমাদের সত্যি মন এখন থেকেই অনেক বড় হয়ে গেছে। আর আমি তো জানি, আমি তো একটা মেয়ে ছেলে, তবু আমি জানি যে এই আইটি সেক্টরের ইনকাম মানে কত ইনকাম, আর এতে আমরা কি এমন টাকা লাগিয়েছি। টাকা কোনো লাখ টাকা করোড় টাকা লাগাইনি, কিন্তু এর ইনকাম যে পাবো সে মানে সীমার বাইরে। তাই স্যার হামেশা বলে, কি বলে, ड्रीम को बड़ा कीजिए बड़ा सोचिए। তো কেন না
আমরা বড় ভাববো না, বড় চিন্তাধারা আনবো না মনে। সেই জন্য আমরা সবাই একমত হয়ে একজুট হয়ে থাকুন, আর ধৈর্যর পরিচয় সবাই দেখিয়েছেন, আর এই ধৈর্য নিয়েই থাকুন। বি পজিটিভ, বি অ্যালার্ট। আমরা এই রকম ভাবে সবাই এগিয়ে যাব। প্রতিদিন যেখানে যে লিঙ্ক আসবে, যেরকম ভাবে শিক্ষার জন্য ইন করে যান, আর অনেক কিছু শিক্ষা লাভ আমাদের মধ্যে আসবে, আমাদের চেঞ্জিংও আসবে। আজ হয়তো লোকেরা কি, বাড়ির লোকেই দেখুন, হয়তো এখানে যত স্যার ম্যামেরা আছেন, কারু হয়তো স্বামী, কারু হয়তো বউরা এই নিয়েও মজাক করে, মজা হয় যে এই তোমাদের অনপেসিভে কতদিনে কি হবে, এই হবে। কিন্তু তারাও একদিন বলবে, সেই অপেক্ষায় আমরা আছি আমাদের পুরো হয়ে যাবে, আর দেরি নেই। ফসল আমাদের তৈরি, কাটানো শুধু ব্যবস্থা। তাই আমরা, কেন কি আমরা সবকিছু দেখতে পাচ্ছি, বাইরের লোকেরা তো আমাদের এই ওইএস খুলে দেখছে না যে আমাদের কত কি টুল দেওয়া হয়েছে, আমরা বিটা টেস্টিং করছি, আমরা ও কানেক্টে মিটিং করছি, ওরা তো আর জানবে না। সেই জন্য আমরা তো সবকিছু দেখছি। সেই জন্য আমরা অনপেসিভিয়েন্ট মেন, আমরা 14,27,483 মেম্বার, মানে আমরা এর নিয়ে কম করে আমরা কোনো ভুল ধারণা মনে আনবো না। আমরা ভালো মন নিয়ে, বড় মন নিয়ে চলে যাব, এটাই আমার প্রার্থনা। সবার কাছে আমার রিকোয়েস্ট যে অনপেসিভেন্ট এক সচ্চা ইমানদারি নিজে নিজে সবাই দেখান। ওকে, ওভার টু ইউ সঞ্জু স্যার, ইউ আর সো ইন ইট টু ইন ইট। জয় অনপেসিভ, জয় থ্যাংক অনপেসিভ। ইউ, থ্যাংক ইউ। ম্যামের কথা যখনই শুনি না, যেন মনের মধ্যে যেন একটা যেন অন্যরকম, যেন 5 ইঞ্চি যদি সিনা যদি বুক থাকে, সেখানে মনে হয় যেন 10 ইঞ্চি হয়ে যায়, এরকম একটা ম্যামের মধ্যে যে একটা কথা বা একটা আপডেট, বা বলা যাবে যে আমাদের নলেজ করে যায় ম্যাডাম প্রতিনিয়ত এসে। খুব সুন্দর লাগে ম্যামের কথাগুলো শুনতে, যেন নিজের মধ্যে যেন জোশটা যেন ফিরে আসে। তাই এইভাবে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে ম্যামকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে ম্যাম প্রতিনিয়ত আমাদের ওয়েবিনারে থাকবেন, আপনার থেকেও কিছু আমার শেখার বিষয় আছে। এইভাবে প্রতিনিয়ত স্যার ম্যামদের কাছে কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। প্রত্যেকটার মধ্যে, একটা মানুষের মধ্যে কিন্তু একটা নলেজ সবার ভিতরে কিন্তু থাকে, বা প্রতিভা থাকে। সেটা যদি আমরা যদি বিরাজ যদি করতে যদি না পারি, তাহলে ভেতরেই তাহলে প্রতিভাটা থেকে যায়। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি নেক্সট প্যানেল লিস্টে চলে যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছে মিস্টার রতিন চক্রবর্তী স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? ওয়েলকাম স্যার। ইয়েস ইয়েস স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, Hello? কন্টিনিউ। আচ্ছা আচ্ছা। অনপেসিভ নমস্কার। নমস্কার ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ, অনারেবল হোস্ট, কো-হোস্ট, অল পার্টিসিপেট, সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, এবং সকলের সুস্বাস্থ্য এবং স্বর্ণ ভবিষ্যৎ কামনা করি, যে আগামী দিনগুলো আমরা ঠিক এইভাবেই আনন্দের মধ্যে আমরা অতিবাহিত হব বা হতে পারবো। আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সঞ্জু স্যারকে, যেহেতু তিনি খুব সুন্দরভাবে আজ মন্ডে ফান্ডের ওয়েবিনারটা তিনি পরিচালনা করছেন। আমি খুবই আনন্দিত। যাই হোক, আমি তেমন কিছু আর বলছি না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি ছোট্ট একটু শেয়ারিং করছি। সঞ্জু স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো? ইয়েস স্যার, শোনা যাচ্ছে লাউড এন্ড ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা। আমি সকলের উদ্দেশ্যে ছোট্ট একটা প্রেজেন্টেশন রাখছি, আপনারা ধৈর্য সহকারে একটু শুনবেন। যদি আমি পারি না, তবে আমি চেষ্টা করছি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে মহালয়া থেকে পাঠ, বাণী কুমারের লেখা এবং পঙ্কজ মল্লিকের সুর দেয়া, যে আমরা প্রত্যেকটা বছরেই যেটা আমরা শুনতে পাই মহালয়া তিথিতে, সেটা আমি একটু উপস্থাপনা করার চেষ্টা করছি। আচ্ছা, শুরু করছি। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দিত, ধরণীর বহিরাকাশ অন্তরিত মেঘমালাম, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তাম, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠেন, রূপলোক ও রসলোকে আনেন
নব ভাব মাধুরীর সঞ্জীবন, তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহন, আজ শ্রীদ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রীদ মন্দিত প্রতিমাম মন্দিরে মন্দিরে ধ্যান বহিতা। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি একতম প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানম, কখনো বাম নির্মলাম কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ইন্দ্রিম উগ্রাম শিবদূতিম মুন্ডমালিনী চামুণ্ডাম, তিনি আবার তমমহি অধীন এই সর্বপ্রকাশমানাম মহাশক্তির পরমা প্রকৃতির আবির্ভাব হবে মর্তলোক, তাই আনন্দমগ্ন। হে ভগবতী মহামায়াম, তুমি ত্রিগুণাত্মিকাম, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্য গুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীতম তিমিরাবস্থায় তুমি অনির্বাচনীয়াম অপারকম হিম মহিম পরগ ব্রহ্ম মহিমহিষীম দেবী ঋষি কাত্তায়নীর কন্যা কাত্তায়নী, তিনি কন্যাকুমারীম আখ্যায়িতা দুর্গীম, তিনি আদি আদম প্রসিদ্ধ মূর্তি ধরি দেবী দুর্গাম, তিনি দাক্ষায়িনী সতী দেবী দুর্গাম, নিজ দেহম সমদ্ভূত তেজ প্রভাবেম শত্রুদহন কালেম অগ্নি বড্নাম অগ্নিলোচনাম। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণম বরণ কমলেম আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিকে দিগান্তে, হে অমিত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী, জাগম জাগম জাগো মা। নমস্কার সকলকেই, আন্তরিক অভিনন্দন। ত্রুটি বিস্তৃতি হলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওভার টু ইউ মিস্টার সঞ্জু স্যার। ওয়াও ওয়াও স্যার, খুব সুন্দর খুব সুন্দর, খুব সুন্দর লাগলো স্যার। আপনার এই যে লাস্টে যেটা আপনি করলেন খুব সুন্দর লাগলো। আমরা হয়তো সেটা করতে পারবো না, স্যারের মুখ থেকে শুনতে খুবই ভালো লাগে বা খুব সুন্দর লাগলো। যাই হোক, অসংখ্য ধন্যবাদ স্যার। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট। যাই হোক, আমি আবার প্যানেল লিস্টে চলে যাচ্ছি। যাই হোক, আমাদের অনেকটা দীর্ঘ টাইম হয়ে গেছে এবং সমস্ত স্যারেদের কাছ থেকে আমি একটু রিকোয়েস্ট রাখতে চাই, 2 মিনিট করে সবাই একটু শেয়ারিং রাখবেন। সঞ্জু স্যার, সঞ্জু স্যার, হ্যাঁ ইয়েস, হ্যাঁ, আমাদের হোস্ট প্যানেলে আমাদের বিশিষ্ট স্যার আছেন, মোস্ট ওয়েলকাম করবেন বাংলাদেশ থেকে। ইয়েস, আচ্ছা আচ্ছা, ইয়েস, ওকে ওকে স্যার, ওকে স্যার। যেহেতু একটু পেছন থেকে স্যার একটু গাইডলাইন করবেন, মানে থেকে থেকে আমি পার্টিসিপেন্ট প্যানেলটা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি আমাদের ওপার বাংলা থেকে Yes. আমাদের বিশিষ্ট স্যার উপস্থিত আছে, উত্তম রায় স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা স্যার? উত্তম রায় Yes, স্যার, sir. Yes. ইয়েস ইয়েস, Hey, ji, sir. Ji, কন্টিনিউ sir. স্যার, কন্টিনিউ। Okay, sir. Okay. Thank you. সবাইকে অসংখ্য ধন্যবাদ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে। সম্মানিত হোস্ট ও কো হোস্ট, প্যানালিস্টগণ, সবারই চরণে আমার নমস্কার। আজকে যেহেতু সবাই মোটামুটি ধর্ম বিষয়কেই আলোচনা করতেছেন, খুব সুন্দর, ভালো লাগতেছে। আর এখন স্যার রতিন স্যার যেটা চণ্ডী পাঠ করলেন, ওয়াও, এটা তো আর কোনো তুলনাই হয় না। চণ্ডী পাঠ শুনলে তো মনে হয় শরীর শিউরে যায়। তো স্যারকে অনেক অনেক আমার শত প্রণাম। এভাবেই স্যার থাকবেন, এভাবেই আমাদেরকে জ্ঞান গর্বের কথা চালিয়ে যাবেন। তো সর্বপ্রথমে আমিও একটা ভক্তি মূলক একটা কবিতা বলতে চাচ্ছি। জয় জয় ভগবান সর্বশক্তিমান, জয় জয় ভবপতি করি প্রণিপাত, এই করোনাথ তোমাতেই থাকেই জনমতি, অখিল সংসারে রচনা তোমার, মানস তিমির হর
অজ্ঞান নাশিয়া তত্ত্ব জ্ঞান দিয়া আমারই কৃতার্থ করো। যাই হোক, ভগবানের কাছে আমরা সবাই এইভাবে নিবেদন করব, ভগবান যেন আমাদের প্রতিদিন দোষ ত্রুটি মার্জনা করে, আর এভাবেই যেন আমরা ভালোর পথে এগিয়ে যেতে পারি, এগিয়ে থাকি। তো আমরা ভালো কেন থাকবো আর নিজেকে ভালো কেন রাখবো? একদিন সবাইকে চলে যেতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে। তো স্যার, আমি একটা গল্প বলতে চাচ্ছি, ছোট্ট গল্প, 2-4 লাইনের। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনে এই গল্পটা না বললেই নয়, যেহেতু সবাই ধর্ম বিষয়কেই কথা বলতেছে, এটাও তো একটা হিউম্যানিটির পার্ট। তার জন্য আমি বলতে চাচ্ছি যে এক রাজার 4 বউ ছিল। স্যার, আমাকে শোনা না গেলে একটু বলবেন স্যার, হ্যাঁ? ইয়েস তো স্যার, ইয়েস ইয়েস ইয়েস। ওকে স্যার। এক রাজার 4 বউ ছিল। এটা গল্পের মাহাত্ম্যটা শেষে বুঝতে পারবেন। এক রাজার 4 বউ ছিল। তো রাজা কোনো একদিনে এক জ্যোতিষী বিদ্যমান লোক এসে তাকে বলল, মহারাজ, আপনার আয়ু আর সীমিত সময়ের জন্য, আপনি কিছুক্ষণের পরে মারা যাবেন। এ কথা শুনে রাজা মহাশয় তো অনেক বিপাকে পড়ে গেল। তখন তিনার 4 স্ত্রী, তিনি স্ত্রীদেরকে খুবই ভালোবাসেন। তিনি স্ত্রীদেরকে ডাক দিলেন, বড় স্ত্রীকে ডাক দিলেন যে বড় বউকে ডাকো। বড় বউ আসলো। বড় বউকে বললো, আমি তো কিছুক্ষণ পরে মারা যাব। তো আমি যখন ভালো ছিলাম, সুস্থ ছিলাম, আমি যেখানেই গেছিলাম তোমাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, তুমি আমার সাথে ছিলে, তোমাকে কত আমি আদর যত্ন করে খোয়াইতাম পড়াইতাম, তুমি কি আমার সঙ্গে যাবে? তখন উত্তরে বলল না। তার বড় বউ সঙ্গে না করে দিল যে আমি যাব না, আপনার সাথে আমি যাব না। যাবে না তো তাহলে ঠিক আছে, আরো 3 বউ রয়ে গেল। আবার 3 বউ এর ভিতরে দ্বিতীয় নম্বর বউকে ডাক দিল। দ্বিতীয় নম্বর বউ আসলো। দ্বিতীয় নম্বর বউকে ডাক দিয়ে আবার বলল, তো দ্বিতীয় নম্বর বউ কে বলতেছে যখন যে আমি কিছুক্ষণ পরে মারা যাব, তো তুমি কি আমার সঙ্গে যাবে? তো দ্বিতীয় নম্বর বউ এমন একটা কথা বলল যে রাজা শুনে সঙ্গে তার মাথায় বাজ পড়ে গেল। দ্বিতীয় নম্বর বউটা এমন ভাবে কথা বললো যে রাজা মশাই, আপনি এক্ষুনি মারা যান, আমার কিছুক্ষণ পরে আমার আরেকজন পতি হয়ে যাবে। পতি মানে স্বামী। আমি আরেকজনের ঘরণী হয়ে যাব, আরেকজন আমি স্বামী হিসাবে মানবো আরেকজনকে। তো এই কথা শুনে তো রাজা মহারাজ আরো খেপে গেল, কি বলতেছে আবার? ডাক 3 নম্বর বউকে ডাকো। আবার 3 নম্বর বউ ফের রাজা মহারাজের অনেক গুণী, বুদ্ধিমান। তিনি কিন্তু রাজা মহাশয় কিন্তু প্ল্যান করলেন যে উনাকে আগে শপথ গ্রহণ করাইতে হবে, মানে তাকে আগে আমার কাছে তারপরও তাকে বলবো আর কি এই কথাটা। সে তো আবার বুদ্ধিমতী, তো আবার পেস কাটে বাইরে বাইরে হয়ে যাবে। তো আবার ডাকাইলো, কয় যে 3 নম্বর বউকে বললো যে আমি তোমাকে একটা কথা বল, তোমার কাছে আমি একটা জিনিস চাচ্ছি, তুমি কি আমাকে ফিরিয়ে দিবা না? আগে বলো, কথা দাও। তো ঠিক বললো যে ঠিক আছে, কথা দিলাম, বলেন। কয় যে আমি কিছুক্ষণ পরে মারা যাব, তুমি কি আমার সঙ্গে যাবা? তখন তৃতীয় নাম্বার বলল বউ, জি, আপনাকে যেহেতু আমি কথা দিয়েছি, ঠিক আছে, ওই যাব শ্মশান ঘাট পর্যন্ত, কিন্তু ওই পরপারে যেতে পারবো না, শ্মশান ঘাট পর্যন্ত যাব। তখন রাজা মহাশয় দীর্ঘ শ্বাস ফেলে বলল, আরে কপাল। তখন 4 নম্বর বউয়ের পালা যখন আসলো, 4 নম্বর বউকে ডাক দিতে চাচ্ছে বা দিতে চাচ্ছে না। তো 4 নম্বর বউকে অনেকদিনে বিয়ে শাদী করে রাখছে, কিন্তু কোনো খোঁজ খবর রাখেনি, তার কোনো খোঁজ খবরই নেয়নি 4 নম্বর বউয়ের। যখন 4 নম্বর বউয়ের কাছে খবর গেল যে রাজা মহাশয় কিছুক্ষণ পরে মারা যাবে, আপনি তাড়াতাড়ি চলেন। তো রাজা মহাশয় আসলো। রাজা মহাশয়ের কাছে আসলো 4 রানী, 4 নম্বর বউ আসে। উনি তখন বলল যে আমি কিছুক্ষণ পরে মারা যাব, তুমি কি আমার সঙ্গে যাবা? সঙ্গে সঙ্গে 4 নম্বর বউ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, হ্যাঁ, আমি আপনার সঙ্গে যাব। উনি কোনো কিছু ওইদের মতো বললো না যে আমি যাব না, থাকবো না, খাবো। উনি সঙ্গে সঙ্গে যাইতে চাইলো, রাজা মহাশয়ের সাথে সঙ্গে যেতে চাইলো। জিনাকে সারা বছর জবে থেকে বিয়ে করছে, তিনি আর কোনো খোঁজ খবর নেয়নি। আবার এক কথায় রাজি হয়ে গেল যে হ্যাঁ, আমি আপনার সঙ্গে যাব। ওকে, ঠিক আছে। তো গল্পের সারমর্ম এই হচ্ছে স্যার,
যে আপনি আপনার দিক থেকে রাজা, আমি আমার দিক থেকে রাজা। এই আমার দেহ শরীরটা, এই আমার মানব শরীর যেটা আপনার আমার সবারই আছে, এই মানব শরীরটা যেদিন আপনার কাছ থেকে ছেড়ে চলে যাবে, মানব শরীরটা তো যাবে না, আপনার আত্মাটা যেদিন চলে যাবে, সেদিন এই আপনার দেহ পাখিটা পড়ে থাকবে। এই দেহ পাখিটা কিন্তু আপনার সেখানে পরকালে কিন্তু যাবে না। এই প্রথম নাম্বার বউ, দেখছেন এই দেহটাকে আমরা প্রতিদিন সাবান তেল কত সুন্দরভাবে পরিপাটি দিয়ে খোয়াচ্ছি পরাচ্ছি, তারপরে এই দেহটা আমার আত্মার সাথে যাচ্ছে না। তো ঠিক আছে, প্রথম বউ এটা গেল। তো দ্বিতীয় নম্বর বউকে, এই যখন ধরেন আমি একটা ব্যবসা করি, যেমন আমার একটা ছোটখাটো একটা দোকান আছে, আমি যদি আজকেই মারা যাই, এই দোকানটা হয়তোবা আমার কালকে থাকবে না, এটা অন্য একজনের হয়ে যাবে, মানে অন্যজনকে সে পতি হিসেবে স্বামী হিসাবে গ্রহণ করে নিল। 2 নম্বর বউয়ের এটাই সারমর্ম। তো 3 নম্বর বউ, তিনি তো অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী, তিনি অনেক রাজা মশাইকে বুদ্ধি দিত। এই 3 নম্বর বউ কে, একটু ভেবে দেখেন। আপনার জীবনে আপনি যার কাছে বন্ধু বা কাকা জেঠু পিসু, আপনার গ্রামের অনেক আত্মীয় স্বজন আছে, লোক আছে, তাদের কাছ থেকে আপনি বুদ্ধি নেন, ব্যস্ত তাদের কাছ থেকে আপনি বুদ্ধি নেন। তো সেই ক্ষেত্রে ওই প্রতিবেশীটা হচ্ছে আপনার পাড়ার প্রতিবেশী, 3 নম্বর বউটা, কিন্তু তিনার কাছ থেকে আপনি অনেক বুদ্ধি নেন, সাজেশন নেন। তাহলে সেই ক্ষেত্রে ওই পাড়ার লোক, আপনি যখন আমি এই দেহ ছেড়ে যাব, আমাকে যখন নিয়ে যাবে শ্মশান ঘাটে, সবাই আমাকে শ্মশান ঘাট থেকে ছেড়ে চলে আসবে। তো 3 নম্বর বউয়ের এটাই সারমর্ম, যে প্রতিবেশীরা আমার সঙ্গে যাবে না সেই পরপারে, আমাকে শ্মশান ঘাটে যাবে, ওখান থেকে ফেলে চলে আসবে। তো 4 নম্বর বউয়ের সারমর্ম হচ্ছে যে আপনার জীবনে, আপনার লাইফে কোথাও না কোথাও আপনি একটুখানি ভালো কাজ করছেন, সেটা হোক যেমনই হোক, ভালো কাজ করছেন, কাউকে দান দিচ্ছেন, বা মন্দির মাদ্রাসায় দান দিচ্ছেন, কোনো ভিক্ষুককে দান দিচ্ছেন, অনেক অনেক রকম হতে পারে, যেটা আপনি ভালো কাজ করছেন, সেই ভালো কাজটা আপনার মরার সময় সেই পরকালে চলে যাবে। সেটাকে বলতেও হবে না যে তুমি আসো আমি মারা যাচ্ছি, তুমি আমাকে সঙ্গে যাবা কি যাবা না, তাকে বলতে হয় না, তিনি অটোমেটিক আমার সাথে পরপারে চলে যাবে। তো গল্পের সারমর্ম এই স্যার। তো পরিশেষে আমি এই গল্পের সাথে আরেকটা গান দিতে চাচ্ছি, যেটা খুবই আপনার গুরু ভক্তি গান। কারণ ধর্ম করতে গেলে গুরু ভক্তিটা লাগবেই, আর গুরু ভজতেই হবে আমাদের, সেই জন্য আমি এই গানটা দিচ্ছি। অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান, অমন গুরু ভজরে, অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান, অমন গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত, গুরু কর সার, গুরু বিনে এই ভুবনে, গুরু বিনে এই ভুবনে বন্ধু নাই রে আর, অমন গুরু ভজরে, অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান, অমন গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, 2-4 দিনের দেখা শোনা, 2-4 দিনের দেখা শোনা পথের পরিচয়, অমন গুরু ভজরে, অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান, অমন গুরু ভজরে। এই দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা, এই দেহ দরিয়ার মাঝে কতই করে খেলা, পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, ফুরিয়ে যায় বেলা,
অমন গুরু ভজরে, অমন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ। দিন দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান? অমন গুরু ভজরে, অমন গুরু ভজরে। থ্যাংক ইউ স্যার। আমার গানের গলা অতটা খুব একটা ভালো না। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ওভার টু সুজিত পাল স্যার। থ্যাংক ইউ স্যার। উত্তম রায় স্যার, অসংখ্য ধন্যবাদ। উত্তম রায় স্যার আমাদের গল্প গল্প দিয়েও বুঝিয়ে গেলেন এবং লাস্টে আমাদের গান দিয়েও আমাদেরকে বুঝিয়ে গেলেন। স্যার এইভাবে প্রতিনিয়ত থাকবেন। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দর আপনার আজকে গান এবং কবিতা দিয়ে বা গল্প দিয়ে আমাদেরকে মনোমুগ্ধ করে গেলেন। অসংখ্য ধন্যবাদ স্যার, এইভাবে প্রতিনিয়ত আমাদের সাথে জুড়ে থাকবেন। তা যাই হোক, আমি আমার প্যানেল লিস্টে চলে যাচ্ছি। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছে গঙ্গাবালা পাল হরপে গৌতম স্যার। ওয়েলকাম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? ইয়েস ইয়েস, ভেরি থ্যাংক ইউ নাইস। স্যার। খুব সুন্দর আজকে পরিচালনা করছেন সঞ্জু কর্ম স্যার। আজকের অনারেবল হোস্ট মিস্টার সঞ্জু কুমার স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা খুব সুন্দর আজকে একটা আমাদের এনজয় দ্য প্রসেস আমরা সবাই এনজয় করছি। আমরা এনজয়টা একদিন করে প্রতি সপ্তাহে অবশ্যই রাখা দরকার। এখানে অনেক স্যার, অনেক ম্যাডাম যা ঝুলিতে যা কিছু আছে এখানে উপস্থাপন করছে, খুব সুন্দর ভালো লাগছে। তো আমরা আরো স্যার, আরো ম্যাডাম আমাদের প্রেজেন্ট আছে, প্রত্যেককে 2 মিনিট করে আসুন, শেয়ারিং যা ঝুলিতে আছে, কারো কবিতা, কারো গান, একটু করে শেয়ারিং করুন, তাহলে খুব আজকে এনজয় প্রসেসটা খুব ভালো লাগবে। তো আমি আর একবার লাস্টে বামাচরণ স্যারকে, সঞ্জু স্যার রিকোয়েস্ট করবেন আর একটা কবিতা বামাচরণ স্যারের কাছ থেকে শুনবো। তো আমি তো ভালো কবিতা বলতে পারি না, তো শুনতে ভালো লাগছে। তো আজকে শুনে যাব, আবার নেক্সট দিনে আমি একটা কোনো কবিতা বা কোনো একটা গান নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। ওভার টু হোস্ট সঞ্জু স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম স্যার। এইভাবে প্রতিনিয়ত স্যার ম্যামেরা এগিয়ে আসবেন। এই যে আমাদের রাউন্ড টেবিল কেন ডিসকাশনটা রাখা হয়, আজকে ধরুন আজকে আমাদের আগামী দিনে কিন্তু আমাদের অ্যাপেলস আসবে, হিউজ পরিমাণ হয়তো আসবে, বা হয়তো আমরা তো জানা নেই যে কি পরিমাণ আসবে, সেটা অবশ্যই আমরা জানি। আমরা প্রতিনিয়ত ওয়েবিনার অ্যাটেন্ডেন্স থাকি কেন? এই জায়গা থেকে আমাদের মাইন্ড সেটআপটাকে ঠিক করার জন্য। আজকে ভাবুন তো, কোনো স্যার হোক ম্যাম হোক লটারিতে